রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2022-23 সেশন অথবা 23-24 সেশনের যারা অন্যান্য সেশনের ইমপ্রুভমেন্ট অথবা রেগুলার শিক্ষার্থী আছো, প্রত্যেকেই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যারা যে যেখান থেকে আমাকে দেখতেছো বা দেখতে পাচ্ছ সবাইকে জানাই স্বাগতম, অভিনন্দন। তোমরা প্রত্যেকেই লাইভটা আজকে শেয়ার করে দিবা তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সবার কাছে, যাতে করে তারাও আমাদের লাইভটা পড়ে উপকৃত হয়। ঠিক আছে? সো আমরা সবাই আজকে এই ক্লাসে যুক্ত হয়েছি তোমাদের একটা স্পেশাল ক্লাস নেওয়ার জন্য। সো তোমরা প্রত্যেকেই ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবো। আশা করি আজকের ক্লাসটা করলে তোমাদের এখান থেকে মোটামুটি ভালো একটা মানে ক্লিয়ার হবে। আমরা হচ্ছে ব্যাকরণ অংশটা নিয়ে, ব্যাকরণের যে পার্টটা আছে সেই ব্যাকরণের পার্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো তোমরা যারা ব্যাকরণ পার্ট নিয়ে চিন্তায় আছো, তোমাদের আজকে পত্র দরখাস্ত এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? পত্র দরখাস্ত এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো তোমরা প্রত্যেকেই লাইভটা একটু সবাই শেয়ার করবা এবং প্রত্যেকেই শেয়ার করে একটু ডান লিখে কমেন্টস করবে। ঠিক আছে? তো সবাই যারা যারা আছো এই মুহূর্তে অনলাইনে সবাই প্রত্যেকে হচ্ছে একটু লাইভটা শেয়ার করো এবং দ্রুত সময়ের মধ্যে লাইভ শেয়ার করে ডান লিখো, যাতে করে সবার কাছে পৌঁছায় এবং সবাই কম বেশি এখান থেকে উপকৃত হয়। ঠিক আছে? সো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যারা আছে এই মুহূর্তে, নাদিরা ইসলাম শিকা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তাসপিয়া ঢুকতে পারতেছো না কেন বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সবাই একে একে জয়েন করতেছে, যুক্ত হচ্ছে। আমি রিকোয়েস্ট করব সবাই যারা যারা যুক্ত হচ্ছে প্রত্যেকে হচ্ছে একটু কমেন্টস করবা। আমরা শুরুর দিকে প্রথমে হচ্ছে আমরা ব্যক্তিগত আবেদনপত্র, মানপত্র, চিঠিপত্র এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, দেখতেছি সবাই হচ্ছে একটু লাইভটা শেয়ার করো, প্রত্যেকেই লাইভ শেয়ার করো। ঠিক আছে? সবাই হচ্ছে একটু লাইভটা শেয়ার করো, প্রত্যেকেই লাইভ শেয়ার করো এবং যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। এবং আমরা চাচ্ছি যে সবাই মিলে ক্লাসটা করো, সবাই মিলে ক্লাসটা করো। ঠিক আছে? সবাই মিলে ক্লাসটা করো, সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করে ফেলো। ঠিক আছে? যারা আছো এই মুহূর্তে অনলাইনে সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করো, শেয়ার করে ডান লিখো। আমরা সবার জন্য অপেক্ষা করতেছি, সবাই আসলে আমরা হচ্ছে আমাদের ক্লাসটা করব। ঠিক আছে? তাহলে আমরা শুরু করে দেই আমাদের আজকের ক্লাস ব্যাকরণের অংশ। ব্যাকরণ থেকে আজকে আমরা হচ্ছে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা হচ্ছে পত্র দরখাস্ত, আবেদনপত্র, মানপত্র কিভাবে লিখতে হয় আমরা এইগুলা হচ্ছে আজকে আমরা শুরুর দিকে হচ্ছে আলোচনা করব। পত্র দরখাস্ত, মানপত্র এইগুলো আমরা হচ্ছে আজকে শুরুতেই আলোচনা করব। পত্র দরখাস্ত, মানপত্র এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? সো তোমরা প্রত্যেকেই একটু লাইভটা সবাই একটু দ্রুত সময়ের মধ্যে শেয়ার করে দাও। সবাই হচ্ছে একটু শেয়ার করো, আমরা সবার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে যারা শেয়ার করেছে, সবাইকে ধন্যবাদ। চলো আমরা তাহলে শুরু করে দিই। ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের 1 নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে, একটি বেসরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শূন্য পদে নিয়োগ প্রাপ্তির জন্য একটি আবেদনপত্র লিখো। এটা হচ্ছে তোমার একটা মানে চাকরির দরখাস্ত, যেটাকে বলা হয় আবেদনপত্র। চাকরির দরখাস্ত কিভাবে আসলে আমরা লিখবো সেই বিষয়টা এখানে আলোচনা করা হচ্ছে। একটা চাকরির দরখাস্ত, প্রথমে হচ্ছে একটা চাকরির দরখাস্ত। ঠিক আছে? প্রথমে তোমরা হচ্ছে একটা তারিখ দিবা, প্রথমে হচ্ছে শুরুর দিকে একটা তারিখ দিবা। ধরো আমি এখানে লিখলাম 14 জুন 2024, অথবা তুমি 2026ও দিতে পারো, 2026ও দিতে পারো। প্রথমে হচ্ছে একটা তারিখ দিতে হবে। এরপরে বরাবর লিখতে হবে। লিখতে হবে কি? বরাবর ক্ষমা দিতে হবে প্রধান শিক্ষক। যে কোনো একটা মানে ওই যে কোনো একটা কলেজের নাম তুমি এখানে দিয়ে দিবা, তুমি যে কলেজে আবেদন করতেছো বা চাকরির জন্য যেটার জন্য। বিষয় হচ্ছে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন। এখন তুমি যদি কোনো কোম্পানিতে বা কোনো চাকরি প্রতিষ্ঠানে তুমি একটা ম্যানেজার হিসাবে যুক্ত করতে চাও, তাহলে কোম্পানির যে পদে যুক্তে চাবে সেইটার এখানে লিখতে হবে যে আমি বরাবর রিকোয়েস্ট হচ্ছে তোমার কোন পদে কিসের জন্য তুমি ঢুকতে চাচ্ছ বা কোন চাকরির জন্য, তোমার এটা এখানে উল্লেখ করতে হবে। এটা তোমার এখানে সহকারী শিক্ষক বা পদে নিয়োগ লাভের জন্য যেটা লেখো তোমার এখানে প্রথমে হচ্ছে উল্লেখ করতে হবে। ঠিক আছে? এরপর দেখো, জনাব সবিনয় নিবেদনে যে গত এত তারিখে একটা পত্রিকায় নিয়োগ দেওয়া হয়েছে, এগুলো আমরা এখানে দেখব, দেখার পরে একটু বিস্তারিত আলোচনা করব।
এরপরে তোমার এখানে হচ্ছে যোগ্যতা অভিজ্ঞতা বিবরণ এবং নিচে উপস্থাপন করলাম। এখন তুমি এই যে লেখাটা, এই লেখাটা তুমি এখানে লিখবা, যোগ্যতা বিবরণ বা তুমি কোন চাকরি পরীক্ষায় আবেদন করতে চাচ্ছ বা বিবরণ, এই সবগুলা তুমি এই লেখাটা এইখানে লিখবা, মাঝখানে লিখবা, ঠিক আছে, এক পাশে লেখার দরকার নাই। এরপর দেখো প্রথমে লিখবার নাম, এখানে তোমার নিজের নাম লিখতে হবে, তারপর হচ্ছে পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এই বিষয়গুলো লিখতে হবে। এরপর জন্ম তারিখ, তারপরে জাতীয়তা, দেশি না বিদেশি, তুমি কোন দেশের নাগরিক, বাংলাদেশি নাকি, তোমার এই বিষয়গুলো তোমার এখানে উপস্থাপন করতে হবে, ঠিক আছে। এরপর দেখো এগুলো উপস্থাপন করার পরে আমাদের যে কাজটা করতে হবে, বৈবাহিক অবস্থা, তোমার বৈবাহিক অবস্থাটা কি, তুমি কি বিবাহিত না অবিবাহিত, সেটা তোমার এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ তুমি বিবাহিত না অবিবাহিত, এইগুলা তোমার উল্লেখ করতে হবে। এরপরে তোমার শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষাগত যোগ্যতার বিবরণ লিখতে হবে, এখানে লিখতে হবে যে শিক্ষাগত যোগ্যতা, তুমি কি কি শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছো বা কি কি শিক্ষাগত তোমার যোগ্যতা রয়েছে। তাহলে প্রথমে দেওয়া হচ্ছে পরীক্ষার নাম, প্রথমে হচ্ছে পরীক্ষার নাম, এরপরে হচ্ছে পাশের সাল, তুমি কোন সালে কত সালে পাশ করেছো সেই সালের নামটা তোমার এখানে উল্লেখ করতে হবে, পাশের সাল। এরপরে বোর্ড, তুমি কোন বোর্ড থেকে পাশ করেছো, ঢাকা বোর্ড বা বরিশাল বোর্ড, যে বোর্ড থেকে পাশ করেছো। এরপর তোমার রেজাল্ট, তুমি 3.45, 3.34, 50, 5 প্রো, মানে তুমি মাদ্রাসা থেকে পাইছো, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, মাদ্রাসা থেকে, এনটিআরসি, যে তাকে তুমি পাইছো, তোমার এই প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতা এখানে তোমার উল্লেখ করতে হবে। এরপরে তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে, মানে ধরো কারো আছে কম্পিউটার পদে আবেদন করার অভিজ্ঞতা আছে, কেউ আছে যে স্কিল আছে, এই সমস্ত অভিজ্ঞতা থাকলে এখানে লিখতে হবে। এরপরে বিনীত আপনার বিশ্বস্ত তোমার নিজের নাম, এরপরে সংযুক্তি তোমার সিল, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এইগুলো তোমার এখানে এই যে এই জায়গাতে তোমার হচ্ছে কি উল্লেখ করতে হবে। এইটাই হচ্ছে তোমার একটা মানে মানে ব্যক্তিগত আবেদনপত্র লেখার নিয়ম, মানে চিঠি জবের জন্য, চাকরির জন্য, অর্থাৎ জব অথবা চাকরির জন্য তুমি যদি কোনো দরখাস্ত লিখো তাহলে হচ্ছে তোমাকে এই নিয়মে লিখতে হবে। চাকরির জন্য যদি জবের জন্য কোনো কিছু আসে তাহলে তোমরা হচ্ছে মাস্ট বি এই নিয়মে একটু লেখার চেষ্টা করবে, ঠিক আছে। এবার চলো আমরা হচ্ছে একটা পত্র লেখা নিয়ম শিখবো, ঠিক আছে। এবার হচ্ছে আমরা একটা পত্র লেখার নিয়ম শিখবো, কিভাবে হচ্ছে পত্র বা চিঠি লিখতে হয়, ঠিক আছে। পত্র লেখার নিয়ম তোমাদেরকে শেখাবো, কিভাবে একটা পত্র লিখতে হয়। সবাই প্রত্যেকে হচ্ছে একটু লাইভটা শেয়ার করবা এবং প্রত্যেকে হচ্ছে লাইভটা শেয়ার করে একটু ডান লিখে কমেন্টস করবে, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা দেখতে চাই সবাই কারা কারা লাইভটা শেয়ার করতেছে, প্রত্যেকে হচ্ছে একটু লাইভটা শেয়ার করবা, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লামিয়া সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর আমরা দেখতে পাচ্ছি পত্র দরখাস্ত কি আসবে, হ্যাঁ অবশ্যই শিপন, পত্র দরখাস্ত আসবে, বিদায় তো আমরা পড়াচ্ছি, তাই না। আচ্ছা, কাম দিতে হবে, কামটা এখন না, কামটা হচ্ছে চিঠির ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, সুমাইয়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে চিলিকুটার শেষে ডান লিখেছো। আচ্ছা, তারপরে মুস্তাকিম সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে তোমরা প্রত্যেকেই এবার হচ্ছে একটু ভালো করে খেয়াল করবা, আমরা হচ্ছে এবার তোমাদের চিঠি লেখার নিয়ম বা পত্র লেখার নিয়ম শেখাবো, কিভাবে চিঠি লিখতে হয় বা একটা পত্র কিভাবে লিখতে হয় সেই নিয়মটা আমরা শেখাবো। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করায় তোমার বন্ধুকে একটা পত্র লেখো, তোমার বন্ধুকে একটা পত্র লেখো। তাহলে প্রথমে হচ্ছে একটা তারিখ দিতে হবে, ঠিক আছে। তারপরে সুপ্রিয় কামাল, এখন দেখো সুপ্রিয় না লিখে তুমি লিখতে পারো প্রিয় কামাল, তুমি লিখবা হচ্ছে প্রিয় কামাল বা জামাল, যে কোনো বিষয়, যে কোনো একটা বন্ধুর নাম তোমার এখানে লিখতে হবে, যে কোনো একটা বন্ধুর নাম, ঠিক আছে। তারপরে তোমার চিঠির বর্ণনা দিতে হবে, তুমি কি সম্পর্কে চিঠি লিখতেছো, কেন, কি কারণে, এগুলো তোমার এখানে লিখতে হবে। এরপর দেখো ইতি তোমার পারভেজ, এখন তুমি এই কথার পরিবর্তে তুমি লিখতে পারো তোমারই প্রিয়, তোমারই প্রিয়, এই কথাটা তোমরা হচ্ছে লিখতে পারো, তোমার ওই প্রিয় পারভেজ, ইমন, যেটাই হোক, যেটাই বলো, তাহলে তুমি লিখবা তোমার ওই প্রিয়, ইতি এত, ইতি এটা, এটা সেটা, ঠিক আছে। তোমার ওই প্রিয়, তুমি এখানে তোমার বন্ধুর নাম এখানে লিখে ফেলবা, ঠিক আছে, বন্ধুর নাম, অথবা তোমার হচ্ছে সরি এটা নিজের নাম হবে, এখানে হবে তোমার পারভেজ। ধরো আমি লিখলাম এখানে রাকিব লিখলাম, ঠিক আছে, রাকিব নিজের নাম, তাহলে আমি লিখলাম রাকিব, ঠিক আছে, তোমার ওই প্রিয় রাকিব। আর এখানে হবে একটা ডাক টিকিট যুক্ত একটা কাম হবে, ঠিক আছে, এখানে হবে একটা কাম। তো কামটা তোমাদেরকে আমরা শিখাইছিলাম, মনে আছে তো কামটা কিভাবে লিখতে হয়। কামটা তোমাদের আমি আবারও এঁকে দেখাই, কাম হচ্ছে এভাবে লিখতে হয়। ধরো আমরা হচ্ছে যদি একটা কাম অঙ্কন করি, তাহলে কামটা কিভাবে অঙ্কন করব তোমাদেরকে আমরা যদি একটু দেখাই,
তাহলে তোমরা বুঝতে পারবে যে কাম কিভাবে অঙ্কন করতে হয়, কাম। ঠিক আছে, আমরা হচ্ছে কামটা দেখাই। তোমার চিঠি শেষ হয়ে গেল, চিঠি শেষ হয়ে গেলে নিচে একদম নিচে মাঝখানে, নিচে একদম মাঝখানে এরকমভাবে তোমার একটা হচ্ছে কাম অঙ্কন করতে হবে, কাম অঙ্কন করতে হবে এক পাশে। এখানে লিখতে হবে প্রেরক, লিখতে হবে কি প্রেরক, এখানে লিখতে হবে প্রেরক, তারপর হচ্ছে নাম এবং হচ্ছে ঠিকানা, প্রেরকের নাম ঠিকানা। আর এখানে হবে প্রাপক, এখানে হবে প্রাপক, প্রাপকের হচ্ছে নাম, তারপর হচ্ছে ঠিকানা। এই জিনিসগুলো তোমার লাগবে। ঠিক আছে, প্রাপকের নাম ঠিকানা। আর এখানে এরকমভাবে একটু সুন্দর করে একটা ডিজাইন করে দিবা। আর উপরে এই জায়গায় লিখবা ডাক টিকিট, এখানে লিখবা কি ডাক টিকিট, ডাক টিকিট। এরকমভাবে ডাক টিকিটটা তোমার এখানে লিখে দিতে হবে। তাহলে প্রেরকটা কি? প্রেরক হচ্ছে তুমি যে পাঠাচ্ছে এটা হচ্ছে নিজের নাম, প্রেরক হচ্ছে নিজের নাম, নিজ, প্রেরক হচ্ছে নিজের নাম, নিজের নাম। আর প্রাপকটাকে, প্রাপক হচ্ছে বন্ধুর নাম, প্রাপক হচ্ছে কার নাম? বন্ধুর নাম। তুমি যে বন্ধুর কাছে পাঠাচ্ছ সেই বন্ধুর নাম হচ্ছে প্রাপক। তাহলে প্রত্যেকেই যদি বুঝে থাকো তাহলে সবাই হচ্ছে একটু ডান লিখো। প্রত্যেকেই যদি এই ডাক টিকিটটা বুঝতে পারো, এই ডাক টিকিটে 2 মার্ক, যদি চিঠি লিখো তাহলে অবশ্যই তোমাদের 2 মার্ক আসবে এই ডাক টিকিটটা যদি ভালো করে লিখতে পারো। এই ডাক টিকিট থেকে তোমাদের আসবে 2টা মার্ক আসবে এই ডাক টিকিট থেকে। সো তোমরা অবশ্যই এই 2টা মার্ক যেন মিস না যায়। ঠিক আছে, ডাক টিকিট লেখার নিয়ম আছে। স্যার এটা কাম না খাম কোনটা? স্যার এটা খাম না খাম? এটা হবে খাম, খাম, খাম। বুঝতে পারছো? খয় এক কাম ও খাম। ঠিক আছে, কাম। তো ডাক টিকিটটা তোমরা হচ্ছে এখানে উপরে অবশ্যই লেখার চেষ্টা করবে। ঠিক আছে, যারা বুঝেছো প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো, প্রত্যেকে যারা লিখেছো প্রত্যেকে ডান লিখো। আচ্ছা, সুমন সুলতান আলহামদুলিল্লাহ ডান লিখেছো। স্যার অর্থনীতি দ্বিতীয় পত্রের সাজেশন দিব, অবশ্যই দিব, আমরা আগে বাংলা শেষ করি। আচ্ছা, মেঘবিলাসী আসসালামু আলাইকুম, আপনার মোডারেটরকে বলবেন প্লিজ আমার সমস্যার সমাধান করতে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই বলবো। তোমরা সবাই প্রত্যেকেই হচ্ছে ক্লাসটা এখন মনোযোগ দিয়ে করো। আচ্ছা, সুরন্ত পাল স্যার কি ক্লাস করায় নাকি? করাবে অবশ্যই। স্যার মনোবিজ্ঞানের ক্লাস কবে নেবেন? নিব স্যার। অনার্স সেকেন্ডারি পেট ব্যাচে ইংলিশ ক্লাস কাল হয় নাই, আজকে হবে না, আমাদের ক্লাসের সময় তো 7টায়। হ্যাঁ, তোমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। তোমাদের মেহেদি স্যার একটু অসুস্থ, হাতে একটু সমস্যা হয়ে গেছে, তো অবশ্যই ক্লাস নেবে। ঠিক আছে, তো প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো, সবাই হচ্ছে প্রত্যেকেই একটু চটপট ডান লিখো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। ঠিক আছে, আর একটু রিয়াকশন ইউজ করো ক্লাসে, সবাই হচ্ছে একটু লাভ রিয়াকশন ইউজ করো, সবাই হচ্ছে লাভ রিয়াকশন ইউজ করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় প্রত্যেকে হচ্ছে একটু লাভ রিয়াকশন ইউজ করো। ঠিক আছে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। দেখো আমরা এখানে একটা হচ্ছে আমরা হচ্ছে এবার মানপত্র নিয়ে আলোচনা করবো। এবার হচ্ছে আমরা একটা মানপত্র নিয়ে আলোচনা করবো। সবাই হচ্ছে এই যে এই মানপত্রটা দেখো, সবাই হচ্ছে এই মানপত্রটার দিকে খেয়াল করো। এই মানপত্র তোমাদের পরীক্ষায় আসতে পারে 6 নাম্বার যে মানপত্র রয়েছে, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবাই এই মানপত্রটার দিকে একটু খেয়াল করো। মানপত্র, এই মানপত্র কিভাবে লিখতে হয় এটার দিকে হচ্ছে একটু খেয়াল করো। এই মানপত্র তোমার কলেজে শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে একটি অভিনন্দন পত্র রচনা করো। ঠিক আছে, তাহলে এটা ভালো করে একটু খেয়াল করো, সবাই হচ্ছে ভালো করে একটু ফোকাস করো ভালো করে। ঠিক আছে, সবাই ভালো করে একটু দেখো কিভাবে মানপত্র বা অভিনন্দন পত্র কিভাবে লিখতে হয়। তোমার কলেজে একজন বরেণ্য ব্যক্তি আসছে, বলা হচ্ছে তোমার কলেজে শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে একটি অভিনন্দন পত্র অথবা মানপত্র লেখার নিয়ম। তাহলে মানপত্রটা কি? একজনকে সম্মান জানানো, একজনকে সম্মান জানিয়ে একটা হচ্ছে পত্র পাঠ করা। যখন একটা প্রধান অতিথি আসে, ধরো প্রধান অতিথি চেয়ারম্যান আসলো, গ্রামের মেম্বার আসলো, অথবা চেয়ারম্যান আসলো, এমপি সাহেব আসলো, অথবা শিক্ষামন্ত্রী আসলো, তখন আমরা আসলে কি করি? তাকে সামনে রেখে একটা মানপত্র পাঠ করি, অভিনন্দন পত্র পাঠ করি, তাকে কিছু গুণগান গাই। তার কিছু গুণগান গাওয়া মানে একটা মানুষকে তার তেল মারানো আর কি, তেল মারা মানে তুষামুদ করা আর কি। মানে একটা মানুষ আসলো, সেই মানুষটার সম্পর্কে হচ্ছে তুমি কি করা? তুষামুদ করা। ঠিক আছে, একটা মানুষ আসলো, সেই মানুষটাকে হচ্ছে আমরা তুষামুদ করব। ঠিক আছে, সেই তুষামুদটা আমরা কিভাবে করব সেটা হচ্ছে আমরা এবার হচ্ছে শেখার চেষ্টা করব। মানে কিভাবে হচ্ছে একটা মানুষ আসলে সে মানুষটার তুষামুদটা করা যায়, সে মানুষটার তুষামুদটা আমরা হচ্ছে করার চেষ্টা করব। কিভাবে একটা মানুষ আসলে
এই তোষামোড়টা আমরা করব। সবাই হচ্ছে একটু ভালো করে খেয়াল করবা, আমরা আমাদের নেটে একটু প্রবলেম করতেছে। সবাই হচ্ছে একটু দেখার চেষ্টা করবা। নেট কি চলে গেছে নাকি? তো সবাই হচ্ছে একটু ভালো করে খেয়াল করো, যারা আছো এই মুহূর্তে প্রত্যেকে হচ্ছে একটু খেয়াল করো। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের এখানে নেটে হতে বা একটু সমস্যা করতেছে তোমাদেরকে। আচ্ছা, তো দেখো, একটা মানপত্র বা অভিনন্দন পত্র কিভাবে লিখতে হয় সেটা সম্পর্কে আমরা প্রথমে একটু দেখি। দেখো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে একটা হচ্ছে অভিনন্দন পত্র বা একটা হচ্ছে মানপত্র আমরা কিভাবে লিখবো সেটা একটু দেখি। প্রথমে হচ্ছে তুমি দিবা আন্তরিক অভিনন্দন বা প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। এটা হচ্ছে প্রথমে একটা টাইটেল বা শিরোনামের মতো প্রথমে লিখতে হয় এটা টাইটেল বা শিরোনামের মতো, ঠিক আছে? প্রথমে যেটা অ্যাট ফার্স্ট প্রথমেই দিতে হবে। তারপর লিখতে হবে হে বরেণ্য, ক্ষমা দিতে হবে, হে বরেণ্য। হ্যাঁ, তোমার হচ্ছে যে তুমি যে কোনো একটা কলেজের নাম লিখবা, কোন কলেজ থেকে তুমি হচ্ছে যে তাকে সম্বোধন জানাচ্ছ। ধরো আমি ঢাকা কলেজ থেকে বা নেত্রকোনা কলেজ থেকে, ময়মনসিংহ কলেজ থেকে, যে কলেজ থেকে আমি সম্বোধন বা সম্বোধন জানাচ্ছি সেটা আমি এখানে প্রথমেই লেখার চেষ্টা করব। এরপর যে কাজটা করব, হে মহান প্রথমে লিখবো, তার কিছু গুণগান গাইবো। হে মহান, মহান বলে তার হচ্ছে জীবনে কি কি কীর্তি আছে, সে কি কি উপকার করলো, মানুষের কি কি করে, তার কাজ কি, হ্যাঁ, তার হচ্ছে উদ্দেশ্য কি, শিক্ষার মহৎ উদ্দেশ্য, গর্বিত একজন শিক্ষক হিসেবে তৈরি করা ইত্যাদি। তার হচ্ছে এই যে দেখো, হে মহান, এই যে তেল মালিশ করতেছে। তারপরে হে মহান শিক্ষাব্রতী, আবারও একটা তাকে হচ্ছে যে সুন্দর প্রশংসা করা হলো। তারপরে বললো হে দয়াময়ী, মানে শিক্ষামন্ত্রীকে আবার বলা হচ্ছে সে দয়াময়ী, সে আছে যে খুবই ভালো একজন ব্যক্তি, সমাজের ব্যক্তি, দেশের উন্নতি করতেছে, শিক্ষার মান উন্নয়ন করতেছে, আপনার মহৎ চিন্তা চেতনা, মহিমা, আদর্শ, বিশ্বাস, দেশের প্রতিটা মানুষের জীবনে আশীর্বাদ স্বরূপ, মানে ইত্যাদি ইত্যাদি। মানে হচ্ছে এখানে প্রশংসা করা, অর্থাৎ যে লোকটা আসবে তার হচ্ছে প্রশংসা করা, তার সম্পর্কে খুঁটিনাটি বিষয়টা বলা, মানে তার মানে সম্পর্কে কিছু কথাবার্তা বলা, ঠিক আছে? আচ্ছা, কে আক্তার স্যার, আজকে পাঞ্জাবিতে সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সুন্দরই লাগে, কিন্তু মানে এটা কমেন্টই বলো, কিন্তু কেউ মানে পার্সোনালি বলো না যে স্যার আপনাকে সুন্দর লাগছে। যাই হোক, ফার্ম দিও না ক্লাসে এসা। তো যাই হোক, এখন আমরা এখানে একটু খেয়াল করি লাস্টের দিকে। দেখো আমরা পরে কি বলছে, পরিশেষে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমরা হচ্ছে যে শেষ করছি। বা লাস্টে কি করতে হয়, একটা তুমি যখন আবেদনপত্র বা মানপত্র পড়তেছো, লাস্টে তো তুমি তাকে বলবা যে স্যার আমরা আপনার হচ্ছে দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি, আপনি বেঁচে থাকেন, সুস্থ থাকেন, আপনি শিক্ষার মান উন্নয়ন করেন, আপনি দেশের মঙ্গল করেন, কল্যাণ করেন, এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। এই যে এখানে তারা তাদের বক্তব্য, তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। এখন দেখো, আপনার ওই গণমুগ্ধ কারা, আপনার ছাত্রছাত্রী এবং শিক্ষক কর্মচারী বৃন্দ। কোন কলেজের? এখন বলা হচ্ছে শরীয়তপুর সরকারি কলেজ। এখন দেখো, তুমি যদি ঢাকা কলেজ বা যে কোনো একটা কলেজ হও, তাহলে সেই কলেজের নাম তোমার দিতে হবে। যে কোনো কলেজের নাম তোমার হচ্ছে এখানে, যে কোনো একটা কলেজের নাম তোমার এখানে লিখতে হবে। যে কোনো একটা কলেজ, তুমি ঢাকা কলেজ, ময়মনসিংহ কলেজ, যে কোনো একটা কলেজের নাম তোমার এখানে হে গুণগ্রাহী, তো এই কলেজগুলো অবশ্যই দিতে হবে। এরপর দেখো, লাস্টে একটা তারিখ দিতে হচ্ছে, 8ই মে 2024। এখন এই তারিখটা তুমি চাইলে প্রথমেই দিতে পারো, হ্যাঁ, এই তারিখটা তুমি চাইলে শুরুতেই দিতে পারো, এখানে একটা তারিখ দিতে পারো। প্রথমেই এই আন্তরিক অভিনন্দন আর হে বরেণ্য লেখার পূর্বে এখানে একটা তারিখ তুমি প্রথমেই দিয়ে দিতে পারো, ঠিক আছে? তারিখটা ফার্স্ট প্রথমেই দিতে পারো, এখানে একটা তারিখ দিয়ে, তারপরে আন্তরিক অভিনন্দন দিয়ে, তারপর হচ্ছে কোন কলেজের ছাত্রছাত্রী, কেন তোমরা কি করছো, তার কি কি কিছু প্রশংসা করতে হবে। হে দয়াময়ী লিখতে হবে, তারপর লিখতে হবে হে মহান শিক্ষাব্রতী লিখতে হবে, তারপরে হে মহান, হে সূর্য সন্তান, হ্যাঁ, হে বরেণ্য, এই কথাগুলো তোমার প্রথমে লিখতে হবে। তবে ফার্স্টে বরেণ্য ব্যক্তিত্ব, বরেণ্য শব্দটা লিখতে হবে, মাস্ট বি। তোমরা সবাই খেয়াল করবা, এই জায়গাটা মাথায় রাখবা।
যখন তুমি একটা মানপত্র বা অভিনন্দনপত্র লিখবা তাহলে প্রথমে তাকে বরেণ্য ব্যক্তি নিতে হবে, তাকে সম্বোধনটা করতে হবে হে বরেণ্য ব্যক্তি। এটা একদম প্রথম দিকে শুরুতেই রাখতে হবে, ঠিক আছে, হে বরেণ্য ব্যক্তি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই মানপত্র অভিনন্দনপত্র তোমাদের অনেকেই হয়তো বুঝতেছো না, বোঝার সম্ভাবনা, অনেকেই যারা নতুন তারা বুঝতেছো না বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যাচ্ছি, আমরা একটা হচ্ছে সংবাদপত্র প্রকাশের প্রতিবেদন শিখবো। আমরা আজকে শিখবো একটা প্রতিবেদন। দেখো 8 নম্বর যেটা আছে, কিভাবে একটা প্রতিবেদন লিখতে হয়, রিপোর্ট, প্রতিবেদন বা রিপোর্ট, এটা লেখার নিয়ম তোমাদেরকে আমরা শিখাই কিভাবে একটা প্রতিবেদন লিখতে হয়। সবাই হচ্ছে একটু খেয়াল করো। মাদকাসক্তির বিরুদ্ধে জনমত গঠনের উদ্দেশ্যে সংবাদপত্রের প্রকাশের জন্য একটা আবেদন। ধরো তোমার এলাকায় মাদকাসক্তির বিরূপটা প্রাদুর্ভাবটা সব থেকে বেশি বেড়ে গেছে, তো মাদকাসক্তি আমরা কিভাবে এটার মানে কমাবো বা মাদকাসক্তি থেকে কিভাবে মানে সমাজকে রক্ষা করব সে সম্পর্কে আমরা হচ্ছে একটা এখানে হচ্ছে একটা কি করব, এখানে একটা সংবাদপত্র প্রকাশের আমরা হচ্ছে এখানে একটা কি লিখব, সংবাদপত্র প্রকাশের যে একটা পত্র লেখার নিয়ম শিখব, কিভাবে প্রতিবেদনটা লিখতে হয়। এটার ইংরেজি হচ্ছে, আচ্ছা সাজ্জাদ ভাই জীবনের প্রথম কেউ লাইভে আসলাম, বরণ করে স্যার ক্লাস শুরু কবে করবে, শেষ করবে, শেষ স্যার ক্লাস শুরু করবে শেষ করবে, বুঝি নাই। আচ্ছা, মামুন সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই হচ্ছে একটু মনোযোগ রাখাও, তাহলে ক্লাস বুঝতে পারবা, ঠিক আছে, মনোযোগ না থাকলে কিছুই বুঝতে পারবা না। সংবাদপত্র প্রকাশের আবেদনটা কিভাবে লিখতে হয়, প্রথমে দেখো, প্রথমে হচ্ছে শুরুতে একটা তারিখ দিতে হয়, শুরুতে একটা তারিখ, তারপর হচ্ছে বরাবর সম্পাদক, সম্পাদক মানে তুমি স্টাফ রিপোর্টার মানে প্রতিবেদক যে আছে তার নাম লিখতে হয় একটা সম্পাদক। তারপর হচ্ছে দৈনিক ইত্তেফাক, এখানে তুমি যে কোনো একটা পত্রিকার নাম লিখবা, এখানে যে কোনো পত্রিকার নাম লিখবা, ঠিক আছে, এখানে হচ্ছে যে কোনো পত্রিকার নাম লিখবা, যে কোনো পত্রিকার নাম, পত্রিকার নাম, ঠিক আছে, যে কোনো একটা পত্রিকার নাম তোমার এখানে লিখতে হবে। ধরো প্রথম আলো লিখতে পারো, নয়া দিগন্ত লিখতে পারো, বাংলাদেশ প্রতিদিন লিখতে পারো, আমি লিখলাম দৈনিক ইত্তেফাক। এখন কারণ বাজার ঢাকা, তোমার এই পত্রিকাটার জায়গাটা কোথায় বা তুমি কোন জায়গা থেকে প্রতিবেদন লিখতেছো, ঢাকার হলে ঢাকার প্রতিনিধি, রাজশাহী হলে রাজশাহী, গাজীপুর হলে গাজীপুর, তুমি যে জায়গার প্রতিনিধি আছে তোমার এখানে লিখতে হবে। এরপর দেখো আমাদের আবেদনটা কি ছিল বা প্রতিবেদনটা কি নিয়ে, প্রতিবেদনটা হচ্ছে মাদকাসক্তির বিরুদ্ধে একটা প্রতিবেদন লেখা। তাহলে আমাদের বিষয় মাদকাসক্তির বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র। এরপর দেখো আমরা এখানে বিনীত মাসুদ রানা, বাংলা বাজার ঢাকা। এখন তুমি কোন জায়গা থেকে এই পত্রিকাটা আবেদন করতে চাচ্ছ, কোন জায়গা থেকে বা তোমার নামটা কি, তা আমি বিনীত হচ্ছে আমি পক্ষে মাসুদ রানা বা আমি হচ্ছে ইমরান অথবা হচ্ছে আমি রাকিব, যে নামটাই তুমি এখানে আরিফ, তুমি নাম এখানে হচ্ছে বাংলা বাজার ঢাকা বা আমি যে জায়গা থেকে বলতেছি। এরপরে দেখো মাদকাসক্তির বিরুদ্ধে জনমত গঠন। এখন যে কাজটা করতে হবে, এই মাদকাসক্তির যে খারাপ প্রভাব আছে, মাদকাসক্তির যে খারাপ প্রভাব, বিরূপ প্রভাব, এই প্রভাবগুলা আমার হচ্ছে এই জায়গাতে বিষয়টা আমার তুলে ধরতে হবে, যে মাদকের কাজ কি বা মাদকটা কেন, মাদকের কুফল কি, মাদকের অপকারিতা কি, মাদক মানুষের কি করে ক্ষতি করে, এই বিষয়গুলো আমার এখানে তুলে ধরতে হবে। মাদকের ফলে আমাদের সমাজে কি কি হচ্ছে এই বিষয়টা তোমার এখানে তুলে ধরতে হবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে একটু খেয়াল করো, আমরা যখন একটা প্রতিবেদন লিখব, তো প্রতিবেদন লেখার নিয়মটা কি সবাই হচ্ছে একটু ভালো করে দেখো তো, দেখি আমরা আবারও একটু দেখি এই প্রতিবেদন লেখার নিয়মটা আবারও একটু ভালো করে খেয়াল করি। সবাই হচ্ছে একটু ফোকাস করো, তাহলে ক্লাসের পড়া ক্লাসেই শিখতে পারবা, ক্লাসের পড়া ক্লাসেই শেখা হয়ে যাবে, পরীক্ষার হলে শুধু যায় লিখতে পারবা, শুধু জটপট লিখবা, ঠিক আছে। তোমরা একটু ভালো করে খেয়াল করো, এখানে 8 নম্বরের প্রশ্নটা মাদকাসক্তির বিরুদ্ধে একটা প্রতিবেদন লেখার নিয়ম। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, একটা তারিখ দিতে হবে, এটা আমার 1 নম্বর কাজ, প্রথমে তারিখ। 2 নম্বরে আমার বরাবর সম্পাদকের নাম দিতে হবে, 2 নম্বরে কি বরাবর সম্পাদকের নাম। 3 নম্বরে হচ্ছে একটা পত্রিকার নাম, 3 নম্বরে আমার কাজ হচ্ছে কি একটা পত্রিকার নাম, এনে আমি ইত্তেফাক দিয়েছি, তুমি যে কোনো একটা পত্রিকার নাম তুমি দিতে পারো, চাইলে যে কোনো একটা পত্রিকার নাম তুমি দিবা, এটা 3 নম্বর কাজ। তারপরে 4 নম্বর কি, তোমার এলাকার নাম কি বা কোন জায়গা থেকে তুমি লিখতেছো, ঢাকা হলে ঢাকা, রাজশাহী হলে রাজশাহী, যে কোনো জায়গার নাম।
এরপর দেখো 5 নম্বরের কাজ কি। 5 নম্বরের কাজ হচ্ছে এখানে তোমার একটা বিষয় লেখা, কি বিষয়ে তুমি প্রতিবেদনটা করতেছো। 6 নম্বরের কাজ হচ্ছে বিনীত তোমার নিজের নাম। 6 নম্বর হচ্ছে বিনীত মাসুদ রানা, তোমার নিজের নাম এবং জায়গার নাম, তুমি কোন জায়গা থেকে প্রতিবেদনটা লিখতেছো। এরপর দেখো 7 নম্বরের কাজ হচ্ছে এই যে সম্পর্কে আসবে, ধরো ইফটিজিং আসতে পারে, আর্লি ম্যারেজ আসতে পারে, তাহলে মাদকাসক্তি আসছে, তাহলে মাদকাসক্তির বিরুদ্ধে জনমত গঠন, এখানে একটা টাইটেল দিতে হবে, শিরোনাম, এটা বড় অক্ষরে দিতে হয়, এটা বড় হাতের পেন্সিল কলম দিয়ে এটা লিখবা, বড় হাতের মোটা অক্ষর দিয়ে। এটা 7 নম্বরের কাজ। এরপর দেখো 8 নম্বরের কাজ হচ্ছে, এটা হচ্ছে 8 নম্বরের কাজ, তোমার এখানে বর্ণনা দিতে হবে, যে সম্পর্কে আসলো মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক নিয়ে এখানে বানিয়ে লিখবা। এই জায়গাটা ধুম বানায় লিখবা, এখানে তোমাদের কাজ হচ্ছে বানিয়ে লেখা। কোনো মাদকের বিরুদ্ধে যদি আসে বা যে কোনো যেটার বিরুদ্ধে আসুক, বাংলায় ধুমায় বানায় লিখবা, তবে তোমাদের সিকোয়েন্সটা বজায় রাখতে হবে। তোমরা একটার পরে একটা যে কাজগুলো আমি বলছি, প্রথমে তারিখ, এরপরে বরাবর সম্পাদক, এরপরে পত্রিকার নাম, এরপরে বিষয়, এরপরে একটা টাইটেল বা শিরোনাম, এখানে নিজের নাম, আর এখানে হচ্ছে বর্ণনা, দ্যাটস ইট। এটাই হচ্ছে বলা হয় প্রতিবেদন বা রিপোর্ট লেখার নিয়ম, প্রতিবেদন। সো যারা শিখেছো বা বুঝেছো প্রত্যেকে হচ্ছে আমরা একটু ডান লিখি, যারা বুঝেছো বা শিখতে পারছো তারা প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখি, যারা বুঝেছো, যারা না বুঝতে পারছো তাহলে কিছু করার নাই। আমি এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি 2বার 3বারে, যদি না বুঝে থাকো তাহলে কিচ্ছু করার নাই, প্রত্যেকে আমরা হচ্ছে একটু ডান লিখি। যারা বুঝতে পারছো সবাই হচ্ছে আমরা একটু ডান লিখি, যারা বুঝতে পারো নাই তাহলে কিছু করার নাই। আচ্ছা, এটা কয় পৃষ্ঠায় লিখবো? এটা সুন্দর একটা প্রশ্ন করেছো তানিয়া নাজমিন, এটা তুমি 2 পৃষ্ঠায় লিখবা, ঠিক আছে? এটা হচ্ছে তুমি 2 পৃষ্ঠায় লিখবা, মাস্ট বি 2 পৃষ্ঠা, ঠিক আছে? যারা এটা আবেদন করবা বা সরি যারা এটা লিখবা পরীক্ষার হলে অ্যান্সার করবা, তারা হচ্ছে এটা 2 পৃষ্ঠায় লিখবা, মাস্ট বি তোমরা হচ্ছে এটা 2 পৃষ্ঠায় লিখবা, 1 পৃষ্ঠায় কখনো লেখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে এখানে অনেকেই ডান লিখেছো, সবাইকে ধন্যবাদ। যারা যারা ডান লিখতেছো সবাইকে ধন্যবাদ, যারা যারা ডান লিখতেছো সবাইকে অনেক বেশি ধন্যবাদ, যারা ডান লিখতেছো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তাজউদ্দিন তাজ ডান লিখেছো, তারপরে আমরা দেখতে পাচ্ছি মামুন ডান লিখেছো, তাজউদ্দিন তাজ ডান লিখেছো, আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছো। স্যার এটা কয় পৃষ্ঠা লিখবো? নাইমুল হাসান, এটা হচ্ছে 2 পৃষ্ঠা লিখবে, এটা হচ্ছে 2 পৃষ্ঠা লিখবে, এটা হচ্ছে 2 পৃষ্ঠা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সাদিয়া বুঝতে পারছো, মাশাল্লাহ। স্যার কত পেজে লিখতে হবে? এটা হচ্ছে 2 পৃষ্ঠা লিখবা, ঠিক আছে? এটা মাস্ট বি 2 পৃষ্ঠায় লিখতে হবে, ঠিক আছে? 1 পৃষ্ঠায় লেখা যাবে না। চৈতি ডান লিখেছো, নাহিয়ান নাসিব শেষ কিভাবে করব? শেষটা হচ্ছে শুধুমাত্র এটার বর্ণনা দিবা, এটা যে সম্পর্কে আসবে সেটার বর্ণনা দিয়ে, ঠিক আছে? এবার দেখো আমরা আরও একটা শিখবো, এবার হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ কিছু অনুবাদ নিয়ে আলোচনা করবো। এবার অনুবাদগুলো আমরা তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? অনুবাদগুলো আমরা একটু পড়াবো। অনুবাদ আজকে আমরা 4 মার্ক তোমাদেরকে নিশ্চিত করব, যে গুরুত্বপূর্ণ অনুবাদগুলো তোমাদের পরীক্ষায় আসবে, আমরা আজকে সেই অনুবাদগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করব, যে অনুবাদগুলো তোমাদের পড়তে হবে। সবাই হচ্ছে একটু ফোকাস করবা, মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। আশা করি প্রত্যেকেই এই অনুবাদগুলো থেকে 4 মার্ক 100% কমন পাবা। 4 মার্ক 100% কমন, আজকে 4টা মার্ক তোমরা 100% কমন পাবে। তবে সবার আগে যে কাজটা করতে হবে, আজকের লাইভটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করতে হবে, আজকের লাইভটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করতে হবে, যাতে করে এই ক্লাসটা সবার কাছে পৌঁছায়, ঠিক আছে? যাতে করে এই ক্লাসটা সবার কাছে পৌঁছায়, তোমরা প্রত্যেকে হচ্ছে লাইভটা একটু শেয়ার করো, প্রত্যেকে হচ্ছে একটু লাইভটা শেয়ার করো, ঠিক আছে? আমরা দেখতে চাই কারা কারা আমাদের এই ক্লাসে আজকে রিয়াকশন করেছে। যারা যারা ক্লাসে রিয়াকশন করেছে প্রত্যেকে হচ্ছে একটু লাইভে একটু রিয়াকশন করতে হবে, রিয়াকশন ছাড়া ক্লাসটা কিন্তু পৌঁছাবে না সবার কাছে। সবাই হচ্ছে একটু, আচ্ছা ইনায়া মেহের, স্যার আমার কমেন্ট পড়েন না কেন? তোমরা তোমাদের কমেন্ট যা আছে, যত ব্যক্তিগত আলাপচারিতা আছে, তোমরা সবাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে আমার হচ্ছে যে পার্সোনাল আইডিতে মেসেজ দিবা, ঠিক আছে? এই আইডিটা ফলো করবা, তোমাদের যত প্রশ্ন দেখো লাইভে যদি আমি রিপ্লাই না দিতে পারি, তোমরা আমার এই আইডিতে যে কমেন্ট করবা, এখানে মেসেজ দিবা আমার ইনবক্সে, এইখানে ইনবক্সে মেসেজ করবা, আমার আইডি ফলো দিবা, যার যে প্রশ্ন আছে, যে কোনো জিজ্ঞাসা আছে, তোমরা আমাকে এখানে মেসেজ করলে আমার এই আইডিতে আমি হচ্ছে তোমাদের সব সময় রিপ্লাই দিব, ঠিক আছে? তোমাদের ব্যক্তিগত আলাপ, গুরুত্বপূর্ণ আলাপ, যত আলাপ আছে আমাকে মেসেজ দিবা, ঠিক আছে? কমেন্টে যদি রিপ্লাই না দিতে পারি, ঠিক আছে, সমস্যা নাই, আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে রেসপন্স করার জন্য, ইনশাআল্লাহ। আচ্ছা,
আচ্ছা, সব কিছু আলোচনা হোয়াটসঅ্যাপে নেওয়ার জন্য, মেসেজ দেওয়ার জন্য আমাকে বলা হচ্ছে শুধু বাংলা আছে না। আব্দুর রহমান শুধুমাত্র বাংলাটা আছে আর হিসাব বিজ্ঞানের আছে, বাকিগুলার সমাধান আমাদের কাছে নেহিগা নেহিগা, ঠিক আছে, নাই। তাহলে আচ্ছা, আজান পড়ছে, আমরা একটু আজানের জন্য একটু ব্রেক নিচ্ছি, আজানের জন্য আমরা একটু ব্রেক নিচ্ছি। তোমরা সবাই হচ্ছে একটু ভালো করে দেখো। আজান পড়ছে, আজানের জন্য আমরা একটু ব্রেক নিচ্ছি, তারপরে হচ্ছে আমরা ক্লাসে আলোচনা করব বাকিগুলো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আজান শেষ হয়ে গেছে, আমরা আবারও শুরু করতেছি। সবাই হচ্ছে একটু খেয়াল করো মনোযোগ সহকারে। আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ যে ট্রান্সলেশনগুলো আছে, অনুবাদগুলো আছে, সেই অনুবাদগুলো আমরা পড়তেছি, তোমাদেরকে বাংলা অর্থ সহকারে বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদের প্রথম যেটা আছে, এ প্যাট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস কান্ট্রি। একজন দেশপ্রেমিক হচ্ছে যে কি করে দেশকে ভালোবাসে। ওয়ার্কস ফর ইট অ্যান্ড ইজ উইলিং টু ফাইট অ্যান্ড ডাই ফর ইট। যে হচ্ছে দেশপ্রেমিক সে হচ্ছে কি করে নিজে নিজের স্বদেশের জন্য কি করে মৃত্যুবরণ করে এবং নিজেকে কি করে স্যাক্রিফাইস করে দেয় নিজের জীবনটাকে। তারপরে দেখে এভরি সোলজার, প্রত্যেকটা সৈনিক ইজ বাউন্ড টু ডো হিজ ডিউটি বাট দ্য বেস্ট ডো মোর দ্যান দিস দে রিস্ক লাইফস বিকজ দে লাভ কান্ট্রি। যারা হচ্ছে দেশপ্রেমিক, যারা স্বদেশপ্রেমিক, তারা হচ্ছে নিজের জীবনকে উৎসর্গ করে এবং নিজের লাইফকে সে কি করে মানে সব কিছু ত্যাগ করে এবং সে কি করে তার মানে রিস্ক নেয়, জীবনে একটা ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করে। বিকজ দে লাভ কান্ট্রি, কারণ তারা দেশকে, বিকজ দে লাভ কান্ট্রি, কারণ তারা দেশকে কি করে ভালোবাসে। তো দেখো বিকজ হচ্ছে কারণ, আর লাভ কান্ট্রি তাদের দেশের জন্য। আর দেখো এখানে ডিউটি হচ্ছে দায়িত্ব বা কর্তব্য পালন করে, ঠিক আছে। এরপর দেখো বলা হচ্ছে দে আর দ্য বেস্ট ফ্রেন্ডস অফ দ্য পিপল। তারা হচ্ছে জনগণের কি বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু, জনগণের হচ্ছে সব থেকে মানে উৎকৃষ্ট বন্ধু। তারা হচ্ছে দেশকে ভালোবাসে এবং তারা হচ্ছে দেশের জন্য, তারা জনগণের সর্বোত্তম বন্ধু, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে বলা হচ্ছে একজন দেশপ্রেমিক দেশকে ভালোবাসেন, বাংলাটা ভালো করে মুখস্থ করবা। একজন দেশপ্রেমিক দেশকে ভালোবাসেন, দেশের সেবা করেন এবং দেশের জন্য সে যুদ্ধ করে জীবন দিতেও সে ইচ্ছুক বা প্রস্তুত থাকে। প্রত্যেক সৈনিক কর্তব্য পালন করতে বাধ্য, প্রত্যেকটা সৈনিক তার কর্তব্যটা পালন করতে সে বাধ্য। কিন্তু শ্রেষ্ঠ সৈনিক তার চেয়েও অধিক কিছু করে, যারা শ্রেষ্ঠ সৈনিক তারা তার থেকেও বেশি কিছু করে। তারা দেশকে ভালোবাসেন এবং বলে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকেন।
তারাই হচ্ছে জনগণের সর্বোত্তম বন্ধু, তারাই হচ্ছে দেশের সব থেকে বেস্ট ফ্রেন্ড। এই 1 নাম্বারটা তোমাদের আসতে পারে 99%। তোমরা অবশ্যই 1 নাম্বারটা মুখস্থ করে রাখবা, 99% আসার সম্ভাবনা। ঠিক আছে, এখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে এই 1 নাম্বার ট্রান্সলেশনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, আমি বাংলা অর্থ সহকারে বলে দিব। কোনটার অর্থ তোমরা জানতে চাও তোমরা আমাকে প্রশ্ন করো, আমি উত্তরটা বলে দিব। ঠিক আছে, যদি ক্লিয়ার হয়ে থাকে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো। আচ্ছা, সোলজার বানান ভুল, প্রথম লাইনেও গ্রামাটিক্যাল ভুল আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমরা এটা কারেকশন করে দিবা। আচ্ছা সবাই ট্যাপ ট্যাপ করো। আচ্ছা সাজ্জাদ ভাই স্যার, তোমরা সবাই হচ্ছে অনুবাদ কমনগুলো দেন। হ্যাঁ, অনুবাদ যেগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আমি সেইগুলাই দিচ্ছি। প্রথমে 1 নাম্বারটা দিচ্ছি, 1 নাম্বারটা 99% গুরুত্বপূর্ণ। সো তোমরা অবশ্যই 1 নাম্বার অনুবাদটা ভালো করে পড়ার চেষ্টা করবা। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করতে পারো, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার। এরপরে দেখো আমাদের পরবর্তী 3 নাম্বারটার দিকে একটু খেয়াল করো। নাম্বার 3, এই 3 নাম্বারটা তোমাদের 99% গুরুত্বপূর্ণ, 99% গুরুত্বপূর্ণ 3 নাম্বারটা। সো তোমরা এই 3 নাম্বারটা সবাই প্রত্যেকে মুখস্থ করে রাখবা। ঠিক আছে, সবাই এটা একদম মুখস্থ করে রাখবা। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। এডুকেশন মানে শিক্ষা হচ্ছে একটা জাতির কি মেরুদণ্ড। শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। এডুকেশন ব্যাকবোন হচ্ছে মেরুদণ্ড, ব্যাকবোন শব্দ হচ্ছে মেরুদণ্ড। ঠিক আছে, অফ দ্য নেশন, নেশন মানে হচ্ছে জাতি, নেশন শব্দের অর্থ হচ্ছে কি জাতি। এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এরপর দেখো নো নেশন, কোনো জাতি, নো নেশন কোনো জাতি পারে না ক্যান প্রসপার। প্রসপার মানে হচ্ছে কি উন্নতি, উইদাউট এডুকেশন। কোনো জাতি পারে না উন্নতি করতে শিক্ষা ছাড়া। তাহলে দেখো নো নেশন, কোনো জাতি, নো নেশন কোনো জাতি পারে না ক্যান, কোনো জাতি পারে না, নো নেশন ক্যান প্রসপার। প্রসপার হচ্ছে উন্নতি করতে পারে না উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। ইগনোরেন্স হচ্ছে অজ্ঞতা, মানে অন্ধকারাচ্ছন্নতা, যাদের ভিত্তিতে পড়াশোনার জ্ঞান নাই তাদেরকে বলা হয় ইগনোরেন্স। মিনস ডার্কনেস, মানে অজ্ঞতা হচ্ছে অন্ধকারের শামিল, মানে যার ভিত্তিতে পড়াশোনার জ্ঞান নাই সে হচ্ছে অন্ধকারে নিমজ্জিত। এরপর দেখো সো দ্য লাইট অফ দ্য এডুকেশন ইজ নিডেড। কাজেই শিক্ষার আলো দরকার আছে। নিডেড মানে হচ্ছে কি প্রয়োজন, নিডেড শব্দের অর্থ হচ্ছে কি প্রয়োজন। এরপর দেখো সো দ্য লাইট অফ এডুকেশন ইজ নিডেড, শিক্ষার আলো সবার কি আছে দরকার আছে। ফর দেয়ার সোসাইটি, তাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, এটা সমাজের জন্য হচ্ছে আমাদের শিক্ষার আলো দরকার আছে। অল হ্যাভ টু রিয়েলাইজ দিস ট্রুথ, স্টুডেন্টস হ্যাভ টু বি কনসিয়াস অফ দেয়ার ডিউটিস। মানে বলা হচ্ছে অল হ্যাভ টু রিয়েলাইজ, প্রত্যেকেরই এটা বিষয়টা মানা উচিত, বোঝা উচিত। দিস ট্রুথ, সত্যটা, যে সত্য কথাটা প্রত্যেকটা স্টুডেন্টসের উচিত কনসিয়াস এবং তাদের দায়িত্ব নিয়ে তাদের সচেতন হওয়া উচিত, জরুরি। আদারওয়াইজ, অন্যথায়, আদারওয়াইজ শব্দ হচ্ছে অন্যথায়, দে উইল বি নো হোপ ফর দ্য নেশন, অন্যথায় তাদের জাতির প্রতি কোনো প্রত্যাশা থাকবে না। ঠিক আছে, নো এটা নেশন হবে, এখানে এন হবে। ঠিক আছে, স্পেলিং মিস্টেক। সো বলা হচ্ছে আদারওয়াইজ দেয়ার উইল বি নো হোপ ফর দ্য নেশন, তাদের জাতির প্রতি বা দেশের প্রতি কোনো দায়িত্ববোধ থাকবে না। তা দেখো বাংলায় বলা হচ্ছে শিক্ষা জাতির হচ্ছে মেরুদণ্ড। আমি আবার বাংলায় বলে দিচ্ছি, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। আগে বলেছি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। অজ্ঞতা অন্ধকারের সমতুল্য, শামিল বলছিলাম আমি, এটা তো সমতুল্য। তাই শিক্ষার আলো সমাজের জন্য আবশ্যক, কাজেই শিক্ষার জ্ঞান সমাজের জন্য দরকার আছে। এই সত্য সবাইকে উপলব্ধি করতে হবে, এই সত্যটা সবাইকে মানতে হবে। ছাত্রছাত্রীদের দায়িত্ব সম্পর্কে যত্নশীল হওয়া আমাদের উচিত। ছাত্রছাত্রী বা স্টুডেন্টদের এই সম্পর্কে দায়িত্বে সচেতন হওয়া আমাদের উচিত। অন্যথায় জাতির সামনে কোনো আশা থাকবে না, অন্যথায় জাতির সামনে কোনো আশা থাকবে না। ঠিক আছে, সো এই 3 নাম্বারটা যদি বুঝে দেখো প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো। এই 3 নাম্বারটা যদি বুঝে দেখো প্রত্যেকে হচ্ছে ডান লিখো। আমি একটু পানি কিনে নিই। ঠিক আছে, সবাই হচ্ছে একটু বুঝে থাকলে ডান লিখো। ঠিক আছে, প্রত্যেকে বুঝে থাকলে ডান লিখো।
আমি একটা কথা পরিষ্কার করি, তোমাদেরকে ক্লিয়ার করি, আমরা যেগুলো পড়াচ্ছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। আমরা তোমাদেরকে শেখার জন্য পড়াচ্ছি। আমরা ফাইনাল সাজেশন দিব একমাত্র পরীক্ষার আগের দিন। এর আগে সবগুলাই দিতেছি তোমাদের প্র্যাকটিসের জন্য, চর্চার জন্য। কারো যদি ক্লাস ভালো লাগে সাজেশন করবা না, কারো ক্লাস ভালো লাগে সাজেশন নিয়ে পড়বা, আর যদি ভালো না লাগে লাইভ থেকে বিদায় হতে পারো। আমার এখানে শূন্য গোয়াল মানে অনেক ভালো, দুষ্ট গরুর দরকার নাই। একজন স্টুডেন্ট যদি আমার সাজেশন ফলো করে, আমার ক্লাস করে, সেটাই আমার জন্য অনেক। তোমাদের কারো দরকার নাই, যদি একজন ব্যক্তিও দেখে লাইভে, সেটাই আমার দরকার। আমি কোনো সাজেশন দিচ্ছি না এখানে, আমি শেখাচ্ছি, পড়াচ্ছি, কষ্ট করে ক্লাস দিচ্ছি। যার দরকার ভালো লাগবে সে ক্লাস করবা, যার দরকার নাই তারা চলে যাবা। আর আমাদের এখানে সাজেশন কিনতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, আমাদের পেজে মেসেজ করলে টাকা দিয়ে কিনতে হবে। আমি এগুলো পড়াচ্ছি আমার ভালো লাগা থেকে পড়াচ্ছি স্টুডেন্টদেরকে। যার ভালো লাগবে সে পড়বে, যার ভালো লাগবে না সে এখান থেকে সাইড, তোমরা চলে যেতে পারো। আমার এখানে লাইভে একজন থাকলেও আমি তাকে পড়াবো, আর যদি নাও থাকে কেউ, সমস্যা নাই, আমার কোনো আপত্তি নেই। আর সাজেশন করবে না, সাজেশন যার দরকার লাগবে তারা টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাওয়া যায়, 350 টাকা দাম, সব বিষয় পাওয়া যাচ্ছে, কিনে নিবা, ঠিক আছে। আমাদের বই আছে, এই যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটা আমরা সবাইকে দিয়ে দিচ্ছি। এই বইয়ের মধ্যে সকল সাজেশন দেওয়া আছে, বিএ বিএসএস এর 100% কমন। এই সাজেশন যেটা দিচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর আমরা সাজেশন দিব একমাত্র পরীক্ষার আগের দিন, ফাইনাল সাজেশন আগে দেওয়া হয় না। এটা মাথায় রাখতে হবে যে ফাইনাল সাজেশন স্যারেরা দেয় পরীক্ষার আগে। এখন আমি এগুলো পড়াচ্ছি ধারাবাহিকভাবে, সবাইকে মুখস্থ করাচ্ছি। যার পড়াশোনার দরকার আছে, যার মুখস্থ করার শক্তি আছে পড়বা, আদারওয়াইজ তোমরা লাইভ থেকে সরে যাবা, ঠিক আছে। লাইভে আমার আসার দরকার নাই, দ্যাটস ইট। আমি আমার ভালো লাগা থেকে পড়াচ্ছি। যদি তোমাদের পড়াশোনা ভালো লাগে করবা, একজন ব্যক্তি থাকলেও আমি একজনকে পড়াবো, আর যদি কেউ না থাকো সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। লাইভ থেকে তোমরা যেতে পারো। আমি আমার ভালো লাগা থেকে পড়াচ্ছি, শিখাচ্ছি। সাজেশন বারবার করবো না যে স্যার এটা দেন ওটা দেন, বারবার প্রতিদিন সাজেশন চেঞ্জ করেন, বা আজকে এটা দিচ্ছেন কালকে, এটা আমার মতো করে আমি পড়াচ্ছি। তোমরা ভালো লাগলে পড়বে, না লাগলে সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো আমরা এখানে আরো একটা গুরুত্বপূর্ণ পড়াচ্ছি। 5 নাম্বারটা সবাই হচ্ছে একটু খেয়াল করো, স্মোকিং। এটাও 99% গুরুত্বপূর্ণ, এটাও আসার মতো সম্ভাবনা রয়েছে। এই 99% এই স্মোকিং 5 নাম্বারটা তোমরা সবাই হচ্ছে একটু খেয়াল করো, আমরা এটা পড়াচ্ছি, ঠিক আছে। দেখো, স্মোকিং ইজ ভেরি হার্মফুল। হার্মফুল শব্দের অর্থ কি? হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর। হার্মফুল শব্দের অর্থ হচ্ছে কি? ক্ষতিকর। দেখো, স্মোকিং মানে হচ্ছে ধূমপান। মানুষ যে ধূমপান করে, এই যে এরকমভাবে টানে না, তো এই যে টানাটানি বা হচ্ছে যে এইভাবে যে টানাটানি করে, এই বিষয়গুলো এখানে বলা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। স্মোকিং ইজ ভেরি হার্মফুল। স্মোকিং হচ্ছে ধূমপান হচ্ছে খুবই ক্ষতিকর। ইট ইজ এক্সপেন্সিভ। এই কথার অর্থ কি? ব্যয়বহুল। এক্সপেন্সিভ শব্দের অর্থ হচ্ছে ব্যয়বহুল, বুঝতে পারছো? এই কথার অর্থ হচ্ছে ব্যয়বহুল। এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, মানে যারা ধূমপান করে টাকা পয়সা লাগে, অনেক টাকা লাগে। ইট পলিউটেস দ্য এনভায়রনমেন্ট। এটা হচ্ছে আমাদের পরিবেশকে কি করে? দূষিত করে। এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। এনভায়রনমেন্ট শব্দের অর্থ হচ্ছে কি? পরিবেশ। এটা আমাদের পলিউটস মানে পলিউটেস হচ্ছে কি? দূষিত করা। দোজ হু স্মোক ক্যান নট লাইভ লং। যারা হচ্ছে কি করে? ধূমপান করে। ক্যান নট লাইভ লং মানে হচ্ছে বেশি দিন বাঁচতে পারে না, তারা বেশি দিন বাঁচতে পারে না। যারা হচ্ছে ধূমপান করে, ধূমপায়ী, তারা কিন্তু দোজ হু স্মোক ক্যান নট লাইভ লং, তারা হচ্ছে বেশি দিন ধূমপান করে বাঁচতে পারে না। স্মোকিং কজেস ক্যান্সার। স্মোকিং কি করে? ক্যান্সারের কারণ দায়ী। তারপরে হেরি অ্যাটাক মানে হেরি না, এটা হবে হার্ট অ্যাটাক। এটা টাইপিং মিস্টেক আছে। হার্ট অ্যাটাক অ্যান্ড ডিজিএস অফ দ্য কি লেখছে? রেসপিরেটরি অর্গানস। আমাদের কি করে? মানে ডেস্ট্রয় করে ফেলে। এটা ডেসপ্রোটিন, এটা টাইপিং মিস্টেক। তোমরা একবার ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করে। ডেস্ট্রয় মানে হচ্ছে কি করে? আমাদের অর্গানগুলোকে, আমাদের যে অর্গান আছে, আমাদের যে পাকস্থলী, তারপরে ফুসফুস, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই অর্গানগুলোকে ধ্বংস করে ফেলে। সো এভরিওয়ান, প্রত্যেকের উচিত শুড গিভ আপ স্মোকিং। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। গিভ আপ শব্দের অর্থ হচ্ছে কি? ত্যাগ করা।
সো প্রত্যেকের উচিত কি করা, ধূমপান ত্যাগ করা উচিত। এভরিওয়ান শুড গিভ আপ স্মোকিং, প্রত্যেকের উচিত ধূমপান ত্যাগ করা। তাহলে আমরা এই 5 নম্বরটা আশা করি বুঝেছি। যদি কোনো জায়গায় সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো, আমি এগুলা ক্লিয়ার করে দিচ্ছি। সো তোমরা প্রত্যেকে হচ্ছে একটু জানাও কমেন্ট সেকশনে, যদি তোমাদের এখানে কারো কোনো প্রবলেম আছে তাহলে আমি তোমাদের এটা বিষয়টা ক্লিয়ার করে দিব, ঠিক আছে, যদি ভালো লাগে। আচ্ছা তারপরে আচ্ছা রাগ করে নেই। আচ্ছা তানিম হাসান ইমন স্যার কোন মাইয়া জানি বলছে আপনারা ভালো লাগে। আচ্ছা ভালো লাগাতে স্বাভাবিক লাগতেই পারে, তো এখানে ভালো লাগা স্বাভাবিক লাগতেই পারে, তোমারও লাগতে পারে, তো স্যার হিসাবে ভালো লাগছে এটা স্বাভাবিক, ঠিক আছে, ন্যাচারাল। তোমরা সবাই হচ্ছে প্রত্যেকে হচ্ছে একটু কমেন্টস করে জানাও যে এটা ক্লিয়ার কিনা, তোমাদের এখানে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা আব্দুল হান্নান সৌরভ স্যার আরেকবার রিপ্লাই করেন, ঠিক আছে, আমি আরেকবার তাহলে পড়াচ্ছি, তোমরা আরেকবার হচ্ছে ভালো করে একটু দেখা বা বোঝার চেষ্টা করো। এখানে কি বলছে একটু খেয়াল করো তো দেখি। বলছে ধূমপান একটা হচ্ছে মারাত্মক ক্ষতিকর জিনিস, ধূমপান মারাত্মক ক্ষতিকর, ধূমপান হচ্ছে আমাদের ক্ষতি করে, এটি ব্যয়বহুল বটে, এটা টাকা পয়সা লাগে, ধূমপান করলে টাকা পয়সা লাগে। ধূমপান পরিবেশকে দূষিত করে, ধূমপান হচ্ছে পরিবেশকে দূষিত করে। যারা ধূমপান করে তারা বেশি দিন বাঁচে না, একটু আগে বলেছি, যারা ধূমপান করে তারা ডোন্ট লিভ লং। তারপর হচ্ছে ধূমপান থেকে ক্যান্সার, হৃদরোগ, হার্টের রোগ সমস্যা হয়, এবং বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগ হয়, বিভিন্ন শ্বাসকষ্ট মানে ব্রেথের যে সমস্যা হয়, মানে শ্বাস নিঃশ্বাস নিতে সমস্যা হয়। তাই প্রত্যেকেরই উচিত ধূমপান ত্যাগ করা। সো উই শুড এভরিওয়ান গিভ আপ স্মোকিং, সো উই শুড গিভ আপ স্মোকিং, আমাদের প্রত্যেকের উচিত ধূমপান ত্যাগ করা, ঠিক আছে। তো আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার। এবার দেখো আমাদের এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বাকি রয়েছে, তোমরা এটা চাইলে পড়তে পারো, ঠিক আছে। এখানে আমরা দিয়েছি এই প্যাট্রিয়টটা 1 নাম্বার, তারপরে তোমাদেরকে দিয়েছি 3 নাম্বার, এখানে একটা দিচ্ছে স্মোকিং, এবং এখানে তোমাদের এই যে এটা বাকি আছে 4 নাম্বারটা চাইলে তোমরা পড়তে পারো, ট্রুথফুলনেস, ঠিক আছে। তো আশা করি এই 3-4টার মধ্যেই তোমাদের কমন আসে যাবে ইনশাল্লাহ। আশা করি এর আগে সেই সাজেশনগুলো দিয়েছিলাম, এই 3-4টার মধ্যেই তোমাদের আসবে। সো আমাদের আজকের ট্রান্সলেশনগুলো, অনুবাদগুলো ডান, ঠিক আছে। অনুবাদ নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, আমাদের অনুবাদ একদম ডান হয়ে গেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি এই অনুবাদগুলো তোমরা ভালো করে বাসায় একদম মুখস্থ করে ফেলবে, একদম মুখস্থ করবা। 4 মার্ক আজকে আমরা 4 মার্ক তোমাদেরকে একদম মুখস্থ করার জন্য দিয়ে দিছি, 4 মার্ক সবাই হচ্ছে মুখস্থ করবা, ঠিক আছে। তো তোমাদের আশা করি এখানে কারো কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা তানিম স্যার, জি স্যার এত মনোযোগ দিয়ে আগে দিতাম তাইলে কাম হইতো স্যার। হ্যাঁ এখনও সময় আছে, পরীক্ষার এখনও অনেক সময় আছে, যথেষ্ট সময় আছে। তোমরা এই সময়টার মধ্যে যদি একটু ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ অনেক কাজে আসবে, ঠিক আছে। রুকিয়া সরকার স্যার আপনি অনেক সুন্দর করে বোঝান, আপনি একবার বোঝালে সব সুন্দর করে বুঝি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, শুক্রিয়া। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, আমি পরীক্ষার আগ দিন পর্যন্ত তোমাদের পাশে থাকতে চাই, তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে ক্লাস নিব এবং ফাইনাল কিছু সাজেশন দিব ইনশাল্লাহ, ঠিক আছে। প্রত্যেকটা পরীক্ষার আগে, এক্সামের আগের দিন আমি অবশ্যই হাজির হব, এবং তোমাদের প্রত্যেক দিন পরীক্ষার আগে আগে তোমাদের কিছু সাজেশন দিব এবং ক্লাস করাবো ফ্রিতে। তোমরা জাস্ট আমার পেজটা, ইমরান সাজেশন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। যারা ফলো দিবা তারা সবার আগে ক্লাস পাবে, ক্লাসের আপডেট, নোটিফিকেশন সবগুলো পাবে, ঠিক আছে। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে গেলেও তোমরা আমাদের ক্লাসগুলো করতে পারবা, সেখানে গেলেও আমাদের ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে। আমি আছি তোমাদের সাথে, তোমরা শুধু সাপোর্ট দিবা, তোমাদের পড়াশোনা করানো, ভালো রেজাল্ট করানো, সাজেশন দেওয়া, সব কিছু দায়িত্ব আমার খাতে থাকবে ইনশাআল্লাহ। আব্দুল হান্নান স্যার আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তোমাদের ভালোবাসা, সাপোর্ট এবং তোমাদের দোয়া অনেক কিছু আমাকে করবে, ঠিক আছে। আচ্ছা তাসপিয়া স্যার আপনি আদর্শবান টিচার হিসেবে আপনি বেস্ট স্যার, আমার কাছে আপনাকে সেলুট, আমার ভালোবাসা নেবেন স্যার, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, তোমাকে সেলুট আমার পক্ষ থেকে এবং শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবা। সাফওয়ান ইসলাম শৈশব, তোমার কমেন্টটা পড়েছি ভাই, তোমার কমেন্ট আমি পড়েছি। কেয়া স্যার আপনার দীর্ঘ কামনা করি। ইমরান হোসাইন ধন্যবাদ স্যার, কৃতজ্ঞতা বোঝানোর জন্য, স্টাইলটা দারুণ, থ্যাংক ইউ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা আরাফাত স্যার 100% কমন পাই, আরাফাত ধন্যবাদ তোমাকে। সুবর্ণা বেশি স্যার আপনাকে কখন ক্লাস শুরু করবেন? আমরা প্রতিদিন ক্লাস শুরু করবো এখন 7টা দেখে, তোমরা সবাই উপস্থিত থাকবা। নুসরাত জাহান তামান্না স্যার আপনার ক্লাস খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ।
আচ্ছা, কালকে ক্লাস করাবেন? হ্যাঁ, কালকেও আমরা ঠিক 7টা বাজে উপস্থিত হবো। তোমরা সবাই প্রত্যেকেই 7টা বাজে সবাই চেষ্টা করবে আমাদের ক্লাসে উপস্থিত থাকার জন্য, ঠিক আছে? আগামীকালকে আমরা হচ্ছে 7টা বাজে সবাই আবারও উপস্থিত হব, ঠিক আছে? ঠিক 7টা বাজে আমরা সবাই জটপট চলে আসবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আমার আরেকটা মন মানতেছে না, আমি ব্যাকরণ দেখে আরও একটা তোমাদের একটা পড়াই প্রশ্ন মুখস্থ করাই দিই, তোমরা জাস্ট এই প্রশ্নটা একটু মুখস্থ করবা। আর 5টা মিনিট আমাকে দিয়ে যাও, 5টা মিনিট থাকো, আমি জাস্ট একটা প্রশ্ন মুখস্থ করবো। এই প্রশ্নটা আমার মন বলতেছে তোমাদেরকে পড়ানোর দরকার, ঠিক আছে? আমার মন বলতেছে যে এই প্রশ্নটা তোমাদেরকে পড়াই, আর 5টা মিনিট তোমরা হচ্ছে আমাকে একটু দিয়ে যাও লাইভে, হ্যাঁ? আর 5টা মিনিট সবাই হচ্ছে যাওয়ার আগে আর 5টা মিনিট তোমাদের কাছে আমি চেয়ে নিচ্ছি, তোমরা প্রত্যেকেই 5টা মিনিট একটু দিয়ে যাও, তারপরে তোমরা লাইভ থেকে চলে যাও, আমার কোনো আপত্তি থাকবে না, ঠিক আছে? 5টা মিনিট তোমাদের কাছে আমি চেয়ে নিচ্ছি, সবাই হচ্ছে একটু লাইভে থাকবা, ঠিক আছে? সবাই হচ্ছে একটু লাইভে থাকবা একটু। এই যে প্রশ্নটা, হ্যাঁ, বাংলা বানানের ইকারের ব্যবহার, তোমরা হচ্ছে ইকারের ব্যবহারটা সবাই হচ্ছে একটু খেয়াল করো। বাংলা বানানের ইকারের ব্যবহার, এই প্রশ্নটা হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার তোমাদের পড়াইছিলাম এবং বলেছিলাম যে হ্রস্ব এবং দীর্ঘ ইকার এটার মধ্যে পার্থক্য আসতে পারে, এটার মধ্যে পার্থক্য তোমাদের পরীক্ষায় আসতে পারে। সো তোমরা একটু এই হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার এই প্রশ্নটা একটু পড়ে যাবা, আমি একটু তোমাদেরকে জাস্ট কয়েকটা লাইন লিখে দিচ্ছি, তোমরা একটু খাতার মধ্যে নোট করবা। আমার রিকোয়েস্ট থাকবে তোমরা 5টা মিনিট একটু থাকো, তারপরে লাইভ থেকে যাও, হ্যাঁ? এই প্রশ্নটা মুখস্থ করো, তোমাদের কাজে আসবে। আমি তোমাদের বড় ভাই বলতেছি, টিচার বলতেছি, তোমাদের ফ্রেন্ড বন্ধু অথবা তোমাদের একজন মেন্টর শিক্ষক, সেই হিসাবে বলতেছি তোমাদের আমি ভালোর জন্যই পড়াচ্ছি। সো দিন শেষে যেন তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো, এবং রেজাল্টটা করলে আমার একটা সুনাম থাকবে, ক্রেডিট থাকবে যে অমুক স্যারের পেজে ক্লাস করে একটা ভালো রেজাল্ট করতে পারছি, পরীক্ষায় কমন পাইছি, এটাই আমার কাছে সব কিছু, ঠিক আছে? তো তোমরা সবাই হচ্ছে একটু সময় দিয়ে আমার সাথে দেখো, একটু সময় দিয়ে ভালো করে একটু খেয়াল করো। বাংলা বানানের ইকার এর হ্রস্ব ইকারের ব্যবহার আমরা কখন কখন করতে পারি? দেখো, ভাষার নামে ইকার হয়, যে কোনো প্রকার ভাষা আছে, যেমন বাংলা ভাষা, বাংলাদেশি, ইংরেজি, তারপর হচ্ছে তোমার ধরো যে কোনো একটা ভাষা বলা হচ্ছে ভাষার নামে ইকার হয়, হ্রস্ব ইকার হয়। যেমন হচ্ছে হিন্দি, হিন্দি একটা ভাষা। তারপর দেখো আরবি, এই আরবি এখানে কি হয়েছে, এই ঋষিকারটা হয়েছে, এই আরবিতে কি হয়েছে তোমার ঋষিকার ব্যবহার হয়েছে। তোমাদের সবাই হচ্ছে একটু খেয়াল করবা, আমরা এই হ্রস্ব ইকারটা কখন ব্যবহার করতেছি। হ্রস্ব ইকারটা দেখো, এই যে হ্রস্ব ইকার, এটাকে বলা হয় ইকার বা হ্রস্ব ইকার, যেটা ইকার যেটাকে বলা হয়। হিন্দি হ ঋষিকার হি, দেখো হি, এই যে হি লিখলাম, হি হচ্ছে হ্রস্ব ইকার। যেমন আরবি, এই যে ব ঋষিকার বি, ব ঋষিকার বি, এখানে হচ্ছে ঋষিকারের ব্যবহার হয়েছে। তাহলে ভাষার নামে ইকার হয়ে থাকে, যেমন হিন্দি, আরবি ইত্যাদি। কথা বুঝতে পারছো? দেখো, প্রাণীর নামের ক্ষেত্রে ইকার হয়, প্রাণীর নামের ক্ষেত্রে, প্রাণীর নাম যেমন হচ্ছে হাতি, মুরগি ইত্যাদি। তাহলে মুরগি একটা প্রাণী, হাতি একটা প্রাণী, ঠিক আছে? তাহলে যে সমস্ত প্রাণীর নাম আছে, এই নামের হাতি বা যে কোনো একটা প্রাণী, এই প্রাণীর নামের পূর্বে আমরা হচ্ছে ঋষিকার বা ইশিকার ব্যবহার করব। প্রাণীর নামের ক্ষেত্রে হ্রস্বইকার বা ইশিকার ব্যবহার করব। এরপর দেখো, জাতির নামের ক্ষেত্রে হ্রস্বইকার হয়। জাতির নাম, যেমন আমরা হচ্ছে বাঙালি, তাহলে বাঙালি এখানে ঋষিকার হয়েছে। পাকিস্তানি, তাহলে দেখো এখানে হচ্ছে ঋষিকার, যেমন পাকিস্তানি, দন্তন নিকিয়ার, বাঙালি, লর্ষিকার লি, বাঙালি। তাহলে আমরা যখন দেশের নাম, জাতির নাম এবং হচ্ছে ভাষার নাম, ভাষা এবং জাতির নামের পূর্বে আমরা হচ্ছে ঋস্বইকার বা দীর্ঘইকার ব্যবহার করি। এরপর দেখো, যে কোনো বস্তুর নামের ক্ষেত্রে আমরা হ্রস্বইকার ব্যবহার করি, যেমন হচ্ছে আলমারি, বাড়ি। বস্তু, যে কোনো একটা বস্তুর নামের পরে আমরা হচ্ছে ঋস্বইকার ব্যবহার করি, যেমন আলমারি, বাড়ি। বিদেশি শব্দের শেষে ইকার আমরা ব্যবহার করি, ইমানি। তারপর হচ্ছে বাপবাচক শব্দের শেষে আমরা, যেমন সরকারি। তারপর দেখো, কর্মবাচক শব্দ, যেমন ডাক্তার, ডাক্তারি হচ্ছে কর্ম করা, কর্মবাচক শব্দ, যেমন ডাক্তারি, ঠিকাদারি, ঠিকাদারি যারা হচ্ছে কাজ করে, ডাক্তারি, পেশাদারি। তাহলে আমরা সবসময় এখানে কি করব, ঋস্বইকার ব্যবহার করব। ক্রিয়াপদের ইকার ব্যবহার হয়, যেমন হচ্ছে করি, পড়ি। ক্রিয়া মানে কি করছে, ক্রিয়া মানে হচ্ছে কাজ। ক্রিয়া শব্দের অর্থ হচ্ছে কি, ক্রিয়া, ক্রিয়া মানে হচ্ছে কাজ। ক্রিয়া শব্দের অর্থ হচ্ছে যে কোনো কাজের কথা বললে,
এখানে ঋষিকার হবে, যে কোনো কাজের কথা হলে এখানে ঋষিকার হবে। যেমন করি, পরি, ধরি। আমি যদি বলি দড়ি, তাহলে দড়ির মধ্যে দেখো ঋষিকার হয়েছে। যদি বলি পরি, পড়া হচ্ছে একটা কাজ, তাহলে দেখো পরি এখানে ঋষিকার হয়েছে। তাহলে এই যে 8টা এখানে ব্যবহার আছে, তোমরা সবাই প্রত্যেকেই এই 8টা মুখস্থ করবা। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে জানাইতে পারো, আর যদি কোনো প্রবলেম না থাকে প্রত্যেকেই ডান লিখো। যদি কারো কোনো প্রবলেম না থাকে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো। এবার প্রত্যেকেই ডান লিখো। যদি কোনো সমস্যা না থাকে প্রিয় ভাই বোনেরা আমার, আমরা প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখি। তাহলে এখানে যদি তোমার এই প্রশ্নটা গ বিভাগে আসে, খ বিভাগে আসে, আমরা হচ্ছে 4 মার্ক অথবা 10 মার্ক কিন্তু আমরা অনায়াসে পেয়ে যাচ্ছি। 10 মার্ক কিন্তু আমরা অনায়াসে পাচ্ছি। যদি 4-এ আসে 4, 10-এ আসলে 10 মার্ক। তাহলে আশা করি তোমাদের প্রত্যেকের এই বিষয়টা ক্লিয়ার। তো আলহামদুলিল্লাহ, আশা করি হ্যাঁ আলী প্রত্যযুগে রস্বীকার হয়। শাহিন ধন্যবাদ স্যার, দয়া করে দীর্ঘইকারটাও ক্লাস 9-এ। হ্যাঁ, কালকে আমরা হচ্ছে আজকে রস্বীকারের ব্যবহারটা করেছি, কালকে আমরা হচ্ছে দীর্ঘইকারের ব্যবহারটা ইনশাল্লাহ কালকে শেষ করব। এই রস্বীকার দীর্ঘইকার এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, এবং এই কয়েকটা কথা দেখো, এই অল্প কয়েকটা কথা লিখলেই তুমি পরীক্ষায় 10 মার্ক অথবা 4 মার্ক পেয়ে যাচ্ছ। একদম মুখস্থ করে ফেলো। দেশের জাতির পূর্বে ইকার হয়, তারপর হচ্ছে তোমার ভাষার পূর্বে ইকার হয়, তারপরে কি কর্ম বা ক্রিয়ার পূর্বে ইকার হয়, তারপরে কি বলেছি আমরা কয়েকটা দেখো, জাতির নামের পূর্বে, প্রাণীর নামের পূর্বে, ভাষার নামের পূর্বে, তারপরে বলেছি কর্মবাচক শব্দের পূর্বে, ভাববাচক শব্দের পূর্বে, বিদেশি শব্দে, ক্রিয়াপদে, এই সমস্ত শব্দগুলোর পূর্বে আমরা রস্বইকার ব্যবহার করি। একদম পানির মতো মুখস্থ, জাস্ট মুখে মুখে সবাই বলো আমার সাথে সাথে। কি কি বললাম? ভাষা সবাই হচ্ছে একটু মুখস্থ করে ফেলি। আমরা হচ্ছে সাথে সাথে একটা একদম মুখস্থ করে ফেলি, সবাই মুখস্থ করে ফেলি। হ্যাঁ, আমার সাথে সাথে সবাই বলো, কমেন্টে সবাই লিখো কমেন্টে। ভাষার নাম, জাতির নাম, প্রাণীর নাম। ভাষা, জাতি, প্রাণী। ভাষা, জাতি, প্রাণী, কর্মবাচক বা ক্রিয়াবাচক, ক্রিয়াবাচক বা কর্মবাচক, এই শব্দগুলার পূর্বে আমরা সবসময় কি করব? রস্বইকার। এই শব্দগুলোর মধ্যে আমরা সবসময় রস্বইকার ব্যবহার করব। 1 নম্বরে ভাষা, 2 নম্বরে প্রাণী, 3 নম্বরে জাতি, 4 নম্বরে বস্তু, 5 নম্বরে বিদেশি শব্দ, 6 নম্বরে ভাববাচক, 7 নম্বরে কর্মবাচক, 8 নম্বরে ক্রিয়াবাচক। এই শব্দগুলোর সাথে আমরা রস্বইকারের ব্যবহার করব। তাহলে আমরা একটু সংক্ষেপে যদি লিখি, সবাই হচ্ছে একটু মুখস্থ করে ফেলি। আমরা আজকের পড়াটা যেন এখানে ক্লাসেই মুখস্থ হয়ে যায়, আমরা যেন দ্বিতীয়বার এটা ভুল না করি, আমাদের যেন ভুল না হয়। আমরা প্রত্যেকেই, আমি সংক্ষেপে তোমাদেরকে একটু লিখে দিচ্ছি, সবাই হচ্ছে সংক্ষেপে লিখো। প্রথমে হচ্ছে ভাষা, ভাষা। 2 নম্বরে হচ্ছে তোমার প্রাণী, প্রাণী। তারপর হচ্ছে তোমার জাতি, জাতি। তারপর হচ্ছে বস্তু, যে কোনো বস্তু, বস্তুর নাম। তারপর হচ্ছে তোমার ভাববাচক, ভাববাচক। তারপর হচ্ছে কি কর্মবাচক, কর্মবাচক, এবং হচ্ছে ক্রিয়াবাচক, ক্রিয়াবাচক। এই শব্দগুলার শেষে বা এই শব্দগুলা থাকলে আমরা রস্বইকার ব্যবহার করব। রস্বইকার বা রস্বইকার, ইকার, এই ব্যবহারটা আমরা করব। একদম সিম্পল। আশা করি তোমাদের সবারই মুখস্থ হয়ে গেছে। সো আমি মনে করি যারা আমার ক্লাস করে তারা ক্লাসেই তার সমাধান পেয়ে যায়, তাদের বাসায় বসে পড়তে হয় না, এবং এক ক্লাসের মধ্যে আমরা একদম পানির মতো সহজ করে দিই। এর থেকে সহজ আর হতে পারে না। সবাই খাতা কলমে এই জায়গাটা লিখে ফেলো, সবাই কমেন্টে লিখে ফেলো, ঠিক আছে? এই তো জান্নাতুল ফেরদৌস স্মৃতি, ভাষা, জাতি, প্রাণী, বস্তু, ক্রিয়া, ভাববাচক, মাশাআল্লাহ। তারপর লুপা তৌহিদ লিখেছো, মাশাআল্লাহ, ধন্যবাদ। অনেক অনেক সুন্দর করে তোমরা কমেন্ট করেছো। জয় হালদার লিখেছো, জয় লিখেছো, থ্যাংক ইউ। তারপরে আমরা স্যার সত্যবিধানের ক্লাস নেবেন স্যার? হ্যাঁ, অবশ্যই সত্যবিধানের একটা ক্লাস দিব। তারপর জর্না খান ডান লিখেছো, ইকারের ব্যবহার নিয়ম দিয়ে আয়েশা, অবশ্যই দিব ইনশাল্লাহ। স্যার ইকারটা বুঝিয়ে দিন। হ্যাঁ, আরাফাত, আমরা ইকারটা কালকে ক্লাস হবে, আমরা কালকে গ্রামারের ক্লাস দিব ইনশাল্লাহ। রিমঝিম, ভাষা, প্রাণী, জাতি, বস্তু, বিদেশি, ভাববাচক, কর্ম, মাশাআল্লাহ। সো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে
সবাই হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দাও আমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে, এবং যদি ভালো লাগে তাকে প্রত্যেকেই হচ্ছে একটু জানাও। আমরা আমাদের এবার হচ্ছে একটা অফার দিচ্ছি তোমাদেরকে, যারা আমাদের ইমরান সাজেশনের শুভাকাঙ্ক্ষী আছো, যারা আমাদের সকল বিষয় সাজেশনটা নিতে পারতেছো না, আমাদের কাছে এই বইটা পিডিএফ কপি পাওয়া যাচ্ছে, বাংলা এবং হিসাব বিজ্ঞানের উত্তর সহকারে পাওয়া যাচ্ছে। বাংলাটা উত্তর পাচ্ছ আর হিসাব বিজ্ঞানেরটা উত্তর পাচ্ছ। সো যারা আমার প্রিয় শিক্ষার্থী, প্রিয় ভাই বোন আছো, প্রত্যেকেই যারা আমাদের সাজেশনগুলো নিতে চাও, প্রত্যেকে হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে ফেলো ঝটপট, যারা পিডিএফ কপি সংগ্রহ করবা, যারা পিডিএফ কপিগুলো সংগ্রহ করতে চাচ্ছ, কাদের কাদের পিডিএফ কপিগুলো লাগবে প্রত্যেকে হচ্ছে আমাদেরকে জানিয়ে দাও। প্রত্যেকে হচ্ছে একটু আমাদেরকে জানাও যাদের পিডিএফ কপিগুলো লাগবে। আমরা আজকে তোমাদেরকে সেই পিডিএফ কপিগুলো নেওয়ার জন্য আমরা তোমাদেরকে একটা অফার দিচ্ছি। সেই অফারটা প্রত্যেকে হচ্ছে আমাদের পিডিএফ কপিগুলো বা অনলাইন কপিগুলো সংগ্রহ করতে পারো, ঠিক আছে? সো আমাদের ইমরান সাজেশন যাদের লাগবে, আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা অফার দিচ্ছি। এই লাইভে চলাকালীন সময়ে ইমরান সাজেশন যাদের লাগবে, আমাদের ইমরান সাজেশন যাদের প্রয়োজন, তোমরা প্রত্যেকেই আজকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো, ঠিক আছে? যাদের ইমরান সাজেশন প্রয়োজন হবে, যারা আমাদের সাজেশনগুলো নিতে চাও, প্রত্যেকেই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ দিচ্ছি নাম্বারটা, এইখানে মেসেজ করা সবাই প্রত্যেকে হচ্ছে SMS ডান লিখো। হোয়াটসঅ্যাপে তোমরা প্রত্যেকেই মেসেজ করো, ঠিক আছে? আমরা তোমাদেরকে একটা দারুণ একটা অফার দিব আজকে, দুর্দান্ত একটা অফার। এই অফারে তোমরা পিডিএফ কপিগুলো চাইলেই সংগ্রহ করতে পারবে, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাই হচ্ছে একটু লিখো, কষ্ট করে লিখো, সবাই লেখো 01985550508। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। এছাড়া হোয়াটসঅ্যাপ আছে 01400496572। এই নাম্বারে আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ রয়েছে। তোমরা এখনই যদি আমাদেরকে মেসেজ করো, আমরা এখনই তোমাদেরকে পিডিএফ কপিগুলো সংগ্রহ করে দিব এবং পিডিএফ কপিগুলো তোমাদেরকে দিয়ে দিব। যাদের পিডিএফ কপিগুলো লাগবে, সকল বিষয়ের পিডিএফ কপি কিন্তু আমরা দিচ্ছি। বিএ, বিএসএস, বিবিএস, বিএসসি শাখার সকল পিডিএফ কপিগুলো তোমরা কিন্তু এখন চাইলে আমাদের কাছ থেকে এই মুহূর্তে মেসেজ করার সাথে সাথে প্রত্যেকেই মেসেজ দিয়ে SMS ডান লিখো। প্রত্যেকেই মেসেজ করে SMS ডান লিখো। সবাই হচ্ছে SMS ডান লিখো। এখানে মেসেজ দিয়ে সবাই হচ্ছে SMS ডান লিখো। এখন দেখো পিডিএফ কপিগুলো আমরা নর্মালি কিন্তু 350 টাকা করে দিচ্ছি। 350 টাকা করে দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্ট মাত্র 50 টাকা। এই মুহূর্তে আমরা তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিলে তোমরা একটা ডিসকাউন্ট পাচ্ছ, মারাত্মক একটা ডিসকাউন্ট পাচ্ছ। সেই ডিসকাউন্টটা কি? তোমরা যদি এখনই আমাদেরকে মেসেজ করো, অনলি পাবে কত টাকায় জানো? বলে দেই, 250 টাকায় তুমি সকল সাবজেক্ট পাচ্ছ। অনলি 250 টাকায় তুমি জাস্ট 60টা সাবজেক্ট, তোমার যে কোনো বিষয়ের 60টা সাবজেক্ট বিএ, বিএসএস এর মাত্র পাচ্ছ 250 টাকায়। অর্থাৎ 350 টাকা তোমার লাগবে না, তুমি তোমার 150 টাকা ডিসকাউন্ট পাচ্ছ, 150 টাকা ছাড়। অর্থাৎ তুমি এই মুহূর্তে মেসেজ করলেই 150 টাকা তোমাদের ছাড়, তোমার এই টাকাটা লাগবে না। তুমি এই 150 টাকা ছাড় পাচ্ছ এখনই আমাদেরকে মেসেজ করলে। সো প্রত্যেকে যারা যারা পিডিএফ কপিগুলো দরকার, যার যার সাজেশনগুলো দরকার, তারা প্রত্যেকেই 01985595508 এবং 01400496572 প্রত্যেকে এই দুইটা হোয়াটসঅ্যাপে সবাই হচ্ছে SMS ডান লিখো। সবাই SMS ডান লিখো। তোমরা আমাদের ইমরান সাজেশনগুলো পাচ্ছ, বিএ, বিএসএস, বিবিএস গ্রুপের বাংলাটা পাচ্ছ উত্তর সহকারে। যারা হিসাব বিজ্ঞানের ছাত্র আছো তাদেরকে ফ্রিতে দিয়ে দিব উত্তরটা। হিসাব বিজ্ঞানের তৃতীয় পত্র, চতুর্থ পত্র আমরা ফ্রিতে দিয়ে দিব। জাস্ট হচ্ছে তোমরা 250 টাকা বিকাশ করো। আমাদের এই নাম্বারে বিকাশ নগদ রয়েছে, তোমরা মেসেজ করার সাথে সাথে আমরা তোমাদেরকে পিডিএফ কপিগুলো দিয়ে দিব, ঠিক আছে? সবাই প্রত্যেকে হচ্ছে SMS ডান লিখো, প্রত্যেকে হচ্ছে SMS ডান লিখো সবাই। 01985595508। আমরা এবার একটু দেখে নেই কারা কারা হচ্ছে মেসেজ দিচ্ছ, কাদের পিডিএফগুলো লাগবে। আমরা নর্মালি লাইভ ছাড়া হচ্ছে 350 টাকা করে বিক্রি করি। তুমি যদি এখন মেসেজ দাও, যদি এখন মেসেজ করো, তাহলে হচ্ছে তুমি পাচ্ছ মাত্র 250 টাকায়। আচ্ছা স্যার, গার্হস্থ্য করেন না? গার্হস্থ্য হ্যাঁ আমাদের বইয়ে দেওয়া আছে, গার্হস্থ্য সাজেশন তুমি নিতে পারবে, ঠিক আছে?
আচ্ছা, বই থাকলে পিডিএফ লাগবে কি স্যার? মাহবুব রহমান, না, বই থাকলে পিডিএফ কপিগুলো লাগবে না, যাদের বই নাই তারা পিডিএফ কপিগুলো সংগ্রহ করবা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সুশান্ত SMS ডান দিয়েছো, তারপরে সোনা, তারপরে ডান লিখেছো, তারপরে হচ্ছে ইমন ডান লিখেছো, SMS ডান, তারপরে হাসান ডান লিখেছো, তারপরে অনামিকা SMS ডান লিখেছো। তারপরে আমি তো বইটা নিচ্ছি, তবুও কি পিডিএফ নিতে হবে? মামুন, না, তুমি বাংলার উত্তর সহকারে পিডিএফটা নিয়ে নিবা, যাদের কাছে পিডিএফ নাই তারা বাংলাটার উত্তর নিয়ে নিবা। তারপরে মাহবুব, বই থাকলে পিডিএফ লাগবে না, শুধু বাংলা উত্তর সহকারে হিসাব বিজ্ঞানের উত্তরটা তোমরা নিয়ে নিবা, ঠিক আছে, আমাদের কাছ থেকে। আচ্ছা, নাসির খান SMS ডান লিখেছো, যাদের সাজেশনগুলো লাগবে তারা প্রত্যেকেই হচ্ছে এই নাম্বারে 0140049657 অথবা 019855955508 যে কোনো একটা নাম্বারে SMS করো। তোমরা তোমার মোবাইলের লাস্টের 3টা ডিজিট বলো আমাদেরকে কমেন্টে, আমরা তোমাদেরকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। মাহবুব রহমান, ধন্যবাদ স্যার, শুক্রিয়া। তারপরে নুসরাত 100 টাকা স্যার, আচ্ছা ঠিক আছে। তানিম ডান লিখেছো, স্যার আমি একদম 40 মিনিটের পর আসছি, অনেক কিছু শিখলাম লাস্ট মোমেন্টে এসে, থ্যাঙ্কস স্যার আপনাকে। রিয়া, থ্যাংক ইউ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তোমরা আশা করি প্রত্যেকে এইভাবে রেগুলার আমাদের ক্লাসে উপস্থিত থাকবা, এবং রেগুলার যদি আমাদের উপস্থিত থাকো আমরা অবশ্যই তোমাদেরকে ভালো কিছু দিব। কালকেও আমাদের 7টা বাজে ক্লাস হবে, ফ্রি ক্লাস, সবাই হচ্ছে 7টা বাজে প্রত্যেকেই উপস্থিত থাকার চেষ্টা করবা, প্রত্যেকেই রাত 7টা বাজে সবাই চলে আসবা। আমরা সবাইকে নিয়ে আমরা হচ্ছে ধুমধাম ক্লাস করব এবং ভালো কিছু উপহার দিব ইনশাল্লাহ। সবাই 7টা বাজে উপস্থিত হবা। যাদের পিডিএফ কপিগুলো লাগবে দ্রুত মেসেজ করো, দ্রুত। আমি লাইভে চলে গেলে লাইভের অফার পাবো না, পরে 350 টাকা লাগবে, এরপরে কিন্তু 350 টাকা, এখন 250 টাকায় পাচ্ছ, ঠিক আছে। সো এখন কিন্তু 250 টাকায় পেয়ে যাচ্ছ। আচ্ছা, স্বপ্নের ফিরেওয়ালা 380 থেকে মেসেজ দিয়েছো, থ্যাংক ইউ। তারপরে আমরা তানিম 991 থেকে মেসেজ দিয়েছো, থ্যাংক ইউ তোমাকে। তারপরে আশিক রিপ্লে দেন, অবশ্যই রিপ্লে দিব, হ্যাঁ ও পিডিএফ দিব। আচ্ছা, স্বপ্নের ফিরেওয়ালা 3840 থেকে মেসেজ দিয়েছো, থ্যাংক ইউ তোমাকে। তারপরে কারা কারা মেসেজ দিচ্ছ সবাই প্রত্যেকেই SMS ডান লিখো, ঠিক আছে, সবাই প্রত্যেকে হচ্ছে একটু SMS ডান লিখো। আমি নাম্বারটা আবার দিচ্ছি 01985595508, এই নাম্বারের প্রত্যেকে হচ্ছে SMS ডান লিখো, সবাই SMS দিয়ে SMS ডান লিখো। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপে সবাই প্রত্যেকে হচ্ছে SMS ডান লিখো, হোয়াটসঅ্যাপে সবাই হচ্ছে SMS ডান লিখো, প্রত্যেকেই SMS ডান লিখো। 01985595508 সবাই SMS ডান লিখো। আচ্ছা, জান্নাতি ধন্যবাদ জানাচ্ছো, থ্যাংক ইউ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। স্যার শুধু বাংলা উত্তর জন্য কত টাকা লাগবে? বাংলাটার জন্য উত্তর সহকারে 100 টাকা, অনলি বাংলাটা উত্তর সহকারে 100 টাকা। তারপরে অনামিকা 33 থেকে মেসেজ দিয়েছো, ধন্যবাদ। আচ্ছা, জাস্ট বাংলাটার আনসারটা কত লাগবে? আশিক, এটা হচ্ছে বাংলাটা হচ্ছে উত্তর সহকারে 100 টাকা, বাংলাটা উত্তর সহকারে জাস্ট 100 টাকা। বাংলাটা শুধুমাত্র যাদের বাংলা লাগবে তারা 100 টাকা দিয়ে উত্তর সহকারে পাচ্ছ, অনলি 100 টাকা বাংলাটা উত্তর সহকারে পাচ্ছ। তারপরে নাসিফ খান ডান লিখেছো, SMS ডান। তারপরে এঙ্গেল রুকিয়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আলামিন 926 থেকে, তারপরে অনামিকা SMS ডান লিখেছো, থ্যাংক ইউ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তোমরা প্রত্যেকেই এভাবে আমাদেরকে মেসেজ ডান লিখবা, মেসেজ দিয়ে সবাই হচ্ছে SMS ডান লিখবা, সবাই হচ্ছে SMS ডান লিখবা, তাহলে আমরা সবাইকে রিপ্লাই দিতে খুব দ্রুত আমাদের সুবিধা হবে, রিপ্লাই দিতে আমাদের সব থেকে সুবিধা হবে। সো সবাই প্রত্যেকেই SMS ডান লিখো, সবাই হচ্ছে প্রত্যেকেই SMS ডান লিখো। আচ্ছা, তাহলে আমরা আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আগামীকালকে ঠিক 7টা বাজে সবাই উপস্থিত থাকবা। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।